نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد পড়েন সবাই জবান খুলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم صدقت يا ربنا. وقال الله تعالى أيضا في شان حبيبي تكريما وتهزيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তাকে পেয়ে ধন্য হলো তামাম মানব কুল তাকে পেয়ে ধন্য হলো তামাম মানব কুল চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তাকে পেয়ে ধন্য হলো তামাম মানব কুল যেন আল্লাহ নিজের হাতে বানিয়েছেন তাকে
তাই তো তিনি দরুদ পড়েন তাহারি পরে। হুর পরিয়ার ফেরেশতা তার প্রেমেতে মাতোয়ারা, হুর পরিয়ার ফেরেশতা তার প্রেমেতে মাতোয়ারা। তাই তো আমি তার প্রেমেতে হয়েছি বেকুল, চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তাকে পেয়ে ধন্য হলো তামাম মানবকুল। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। বেশ, আপনার শহরের লোক বলে কি আস্তে কথা বলতে হবে এরকম ধরাবাদের নিয়ম আছে নাকি? না যদি থাকে তাহলে আমি জোরে বলতে বলবো না, আছে নাকি এরকম কোন নিয়ম? শুকরিয়া হবে কার? বলন্দ কণ্ঠে না নির্লিপ্ত কণ্ঠে? উচিত কিনা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার শুকরিয়া আদায় করে আমি তাদের জন্য আমার নিয়ামত রাজি বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ। আর যারা নারশুকরি করবে, কুফরি করবে, তাদের জন্য আমি কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি, নাউজুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, এটা আল্লাহর নির্দেশনা। অতএব শুকরিয়া আমাদের সকল অবস্থায় আদায় করা উচিত, ঠিক না বলেন? একটু সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ। হয়নি? মাঠ কাঁপতেছে না? কত লোক আসতেছে, দেশ কেঁপে যাচ্ছে, আর আপনারা এই এত মানুষ এই মাঠটা কাঁপাতে পারতেছেন না, এটা কোনো কথা? আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমিস সুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি দরুদ আর সালাম বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি। আপনজন প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। খুলনার আলোচিত শহীদ মুন্সি আব্দুল হালিম, যাকে একটা ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে ঘা মেরে মাথাটাকে থেতলে দেওয়া হয়েছিল, যাকে রোজাদার অবস্থায় ইফতার করার সুযোগ দেওয়া হয় নাই, মুন্সি আব্দুল হালিম থেকে নিয়ে শহীদ শরীফ ওসমান হাদি পর্যন্ত যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও, বলেন আমিন। বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আজকে আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব। কারণ বর্তমান আমাদের যে দেশটা, সেটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছি, একটা অজানা উদ্দেশ্যের দিকেই যেন আমরা যাত্রা করেছি, কথা ঠিক না ভুল? এই সময়ে সবচাইতে বড় এবং বেশি ক্রিয়েটিভ কাজ যারা করতে পারে সমাজের জন্য, তারা হচ্ছে আলেম সমাজ, ঠিক কিনা বলেন? কারণ যে যে দলেরই লোকই হোক, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আলেমদের কাছে আসাই লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু এই আলেম সমাজ নিয়ে নতুন করে আবার ফেসিজমের মতো নতুন করে আবার আলেম সমাজ নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা, বিতর্ক বাঁধানোর চেষ্টা করা হচ্ছে নাকি হচ্ছে না? এই বিষয়ের উপরে আমি সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই, কারণ আপনারা সবাই আলেম। বলবেন হুজুর কেমন কথা? ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি জানো তার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও। আর যারা একটা আয়াত জানে, সেটার উপরে আমল করে, সেটা দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, সেটা সমাজে বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করে, ওরা আলেম।
জ্ঞান আছে অনেক, আমল নেই, দাওয়াত নেই, বাস্তবায়নের চিন্তা নেই, তাদেরকে আলেম বলে না। তো সেজন্য আপনারা যেহেতু কিছু জানেন, দিনের ময়দানেও আছেন, দাওয়াতের ময়দানে, অতএব আপনাদেরকেও আমি আলেম হিসেবে সম্বোধন করি। তাহলে এখন শুধু আমাদের জন্য না, আপনাদের জন্য আলোচনাটা প্রযোজ্য। কথা কি বুঝাইতে পারলাম কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলেমদেরকে নিয়ে আজকে বিভিন্ন রকমের সমালোচনা, ষড়যন্ত্র, বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। মানুষদেরকে আলেমদের সম্পর্কে একটা, কোন ভাষায় বলা যায়, সহজ ভাষায় বলতে চাইতেছিলাম, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, একটা ভুল তথ্য অথবা তথ্য সন্ত্রাসের মাধ্যমে আলেমদেরকে বিতর্কিত করবার জন্য চেষ্টা করা হচ্ছে। কথা ঠিক কিনা? তাহলে আজকে জানা দরকার আলেমদের দায়িত্ব আসলে কি, কি দায়িত্ব আলেমদের পালন করা উচিত, কোন দায়িত্ব আলেমরা পালন করবে, তাহলে ওটা জানা দরকার। আর আলেমদের দায়িত্ব কর্তব্য জানার জন্য আপনাকে যে জিনিসটা সবচাইতে ক্লিয়ারলি বোঝা দরকার, সবচাইতে ক্লিয়ার বোঝা দরকার যেটা, সেটা হচ্ছে আমার রব্বুল আলামিন নবী রাসূল কেন দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলদের আগমনের কারণ কি, উদ্দেশ্য কি ছিল, কি দায়িত্ব নিয়ে, কোন গোল সেটআপ নিয়ে, কোন উদ্দেশ্য হাসিলের জন্য আম্বিয়া আলাইহিমুস সালামেরা পৃথিবীতে নাজিল হয়েছেন, পৃথিবীতে নাজিল করা হয়েছে। যদি ওই কারণগুলো জানা যায় তাহলে আলেমদের দায়িত্ব কর্তব্যটা সহজে বোঝা যায়। কারণ আমার নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কথা ঠিক কিনা বলেন? ওয়ারিস মানে হচ্ছে সন্তানকে বাবার ওয়ারিস বলা হয়, কারণ বাবার সম্পত্তিতে সন্তান ভাগ পায়। কথা ঠিক কিনা? তো আমরা আলেমরা যদি নবীর ওয়ারিস হই তাহলে তো কিছু সম্পত্তির ভাগ পাওয়ার দরকার ছিল। পাইছে নাকি কেউ? পায় নাই। তার মানে হচ্ছে ওয়ারিস হচ্ছে দায়িত্ব বোধের দিক থেকে, দায়িত্ব পালনের দিক থেকে, যে কারণে নবী এসেছিলেন, যে দায়িত্ব পালন করেছেন, যে মিশন বাস্তবায়ন করবার জন্য লড়াই সংগ্রাম করেছেন, আজকের আলেম সমাজেরও একই রকমের দায়িত্ব পালন করতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে নবী রাসূল আসার, নবী রাসূল আগমনের কারণ কি? কোরআন সুন্নাহ যদি আপনি দেখেন, ঘাটেন, গবেষণা করেন, বেশ কিছু কারণ নবী রাসূল আসার পিছনে বেশ কিছু কারণ আপনি খুঁজে পাবেন। আমার ছোট্ট জ্ঞান দিয়ে আমি নবী রাসূল আগমনের পিছনে যে কারণগুলা পেয়েছি, তার ভিতর থেকে আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হয়েছে 5টা কারণ। কয়টা? এই 5টি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বলেন ইনশাআল্লাহ। আগে মুখস্থ করে নেন যে 5টি কারণ বলতে চাই। নবী রাসূল শুধু আমার নবী না, আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত আবু দাউদের ওই হাদিস অনুযায়ী 1,24,000 পয়গম্বর। যদিও আমরা বলি অসংখ্য নবী আর রাসূল, এই অসংখ্য নবী আর রাসূল আগমনের পিছনে মৌলিক যে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ আমার কাছে মনে হয়েছে, সেরকম 5টি কারণ হচ্ছে। 1 নম্বরে হচ্ছে সব নবীদের 1 নম্বরের দায়িত্ব, 1 নম্বরের কারণ নাজিলের 1 নম্বর কারণ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? তাওহীদ প্রতিষ্ঠিত করা। 2 নাম্বার, ওহীর জ্ঞান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। তার মানে কোরআনের জ্ঞান দিয়ে, অন্য আসমানি কিতাবের জ্ঞান দিয়ে। ওজন্য বলেছে ওহীর জ্ঞান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করা। 3 নাম্বার, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা। 4 নাম্বার, উত্তম চরিত্রের পূর্ণতা দান করা। 5 নম্বর হচ্ছে দয়া, মায়া, রহমত সমাজে প্রতিষ্ঠিত করা। আরো কারণ পাবে, কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমার ভাইয়ের, যেহেতু সময় আমার টাইট এবং প্যাকেট করা, অতএব অনেক ব্যাখ্যায় না যায় ডাইরেক্ট আলোচনায় শুরু করে দেই। ঠিক না বলুন? প্রথম দায়িত্ব নবী রাসূলদের, ভালো করে বুঝবেন। আমরা কিন্তু আলেমদের দায়িত্ব কর্তব্য বোঝার জন্য বসেছি, যাতে বিতর্ক সৃষ্টি না হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী রাসূলদের পৃথিবীতে আগমনের 1 নম্বর কারণ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠিত করা। বলেন তো কি প্রতিষ্ঠিত করা? তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। তাওহীদ হচ্ছে তাওহীদ। 3 রকমের তাওহীদ সম্পর্কে আমরা জানি। তাওহীদ ফিল রুবুবিয়াত, তাওহীদ ফিল উলুহিয়াত,
তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, আমি এটার ব্যাখ্যায় যাই না। তাওহীদ যদি বুঝতে হয় তাহলে তাওহীদের সাথে শিরিক ওতপ্রোতভাবে জড়িত। শিরিক বর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনকে গ্রহণ করা, তার মানে আল্লাহর উলুহিয়াতের সাথে, রুবুবিয়াতের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণ, আল্লাহর জাতিসত্তার সাথে কাউকে শরীক করা যাবে না, বরং শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকেই ইলাহ বলে মানতে হবে। এটাই হচ্ছে তাওহীদের মূল ধারণা। আর এই তাওহীদের ব্যাপারে আমার আল্লাহ বড্ড অহংকারী। এই তাওহীদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড্ড অহংকারী, আপোষহীন। একটু ভালো করে বুঝবেন, তাওহীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কারোর উপরে ছেড়ে না দিয়ে নিজের তাওহীদের অহংকার নিজেই প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়াল الملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বরের সূরা আল ইমরানের সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ নিজের তাওহীদের সাক্ষ্য নিজে দিচ্ছেন। শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই। নিজের সাক্ষ্যের সাথে রব্বুল আলামিন ফেরেশতা এবং আলেমদেরকেও সম্পৃক্ত করে নিলেন, একীভূত করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতা আর জ্ঞানীরাও জানে তাদের ইলাহ হচ্ছে মাত্র একজন, আর সেই ইলাহ অমুখাপেক্ষী এবং মহাজ্ঞানী। এই কথা নিজের সাক্ষ্যের ব্যাপারে নিজে শুধু বলেই শেষ করলেন না রব্বুল আলামিন, তার নবী রাহমাতুল লিল আলামিনকে জানালেন, নবী হে, নবী, এই তাওহীদের ব্যাপারটা এমন, তোমার আগে যত নবী রাসূল এসেছে আমি সবাইকে এই তাওহীদের ব্যাপারে নির্দেশনা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। 21 নম্বর সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তোমার আগে যত নবী আর রাসূল এসেছে আমি সবাইকে এই মর্মে ওহী করেছি যে তোমাদের রব ইলাহ আমি ছাড়া তোমাদের ইলাহ আর কেউ নাই, অতএব তোমরা তারই গোলামি করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কেউ বলে না আমাদের কাছে তো নবী রাসূল আসে নাই, এই কথা বলার অধিকারও আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার সবাইকে ইনক্লুড করে বলতেছেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোন জাতি, এমন কোন গোষ্ঠী অতিক্রান্ত হয় নাই যাদের কাছে আমি পথ প্রদর্শক পাঠাই নাই। তারা সবাই বলেছে তোমাদের ইলাহ একজন, অতএব তার গোলামি করো আর তাগুত অস্বীকার করো। আল্লাহু আকবার। এবার এই ইলাহ, এই তাওহীদের ব্যাপারটা, একত্ববাদের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মুখ দিয়ে বের করলেন। আমার আল্লাহ বললেন, নবী হে বলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে বলে দাও তাদেরকে,
ও নবী, তাদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, আমার কাছে এই মর্মে ওহী নাজিল হয় যে তোমাদের ইলাহ হচ্ছেন মাত্র একজন। এরপরও কি তোমরা আত্মসমর্পণ করবে না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কয়েকটা আয়াত দিয়ে আমরা বুঝলাম তাওহীদের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কন্ট্রোল করেছেন। সকল নবীদের দায়িত্ব, সকল নবীদের প্রথম কাজ, সকল নবীদের ফার্স্ট প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে তাওহীদ সমাজে প্রতিষ্ঠিত করা, পৃথিবীতে সমাজে রাষ্ট্রে তাওহীদ প্রতিষ্ঠিত করা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কথা দিয়ে আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, এটা যদি নবীদের 1 নম্বরের দায়িত্ব হয়, তাহলে বর্তমান পৃথিবীর সকল আলেমদের 1 নম্বরের এজেন্ডা, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাওহীদ সমাজে প্রতিষ্ঠিত করা। কথা ঠিক কিনা? এখন আসুন, নবীরা তাওহীদ প্রতিষ্ঠাকে 1 নম্বর এজেন্ডা হিসেবে গ্রহণ করেছিলেন নাকি করেন নাই, ওইটা দেখার জন্য সব নবীদের জীবনী থেকে উদাহরণ দেয়া যায়, কিন্তু আমরা আমাদের নবীদের নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী থেকে আমরা সেটা জানতে চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই ঘটনা আপনাদের জানা। বিশ্ব নবী 40 বছরের নবুয়ত প্রাপ্ত হলেন গারে হেরার সেই কোথায়? হেরা পর্বতের গুহায়। তো এই হেরা পর্বতের গুহা ওয়াজ করে করে তো আপনাদের মুখস্থ থাকার কথা, তাই একটু দেরি করলাম যে আপনাদের ভিতরে রেসপন্সটা কেমন। হুজুরা সারা জীবন ওয়াজ করে এখন বুড়ো হয়ে গেছে, তাও যদি এই কথাগুলো আপনাদের মুখস্থ না হয়। হেরা পর্বতের গুহায় জিবরাইল আমিন বুকের সাথে নবীকে জড়ায় ধরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কয়বার জড়ায় ধরছিলেন? ওরে ভাই, ইসলামের এগুলো গোড়ার কথা, তাও যদি ভুলে যান তা আপনাদের দিয়ে ইসলাম হবে কি করে রে ভাই? কয়বার? আমার সময়ের খাতিরে আমি ওইগুলা ধারাবাহিক না বলে একবার বললাম বিষয়টা বোঝানোর জন্য। এরপরে সূরা মুজাম্মিলের কিছু আয়াত নাজিল হলো, এরপরে সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত নাজিল হলো। নবীজির রিসালাতের দায়িত্ব বুঝে নিয়ে গোপনে গোপনে তাওহীদের দাওয়াত দেয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকে দাওয়াত দিলেন, নিজের চাচাতো ভাইকে দাওয়াত দিলেন, নিজের বন্ধুকে দাওয়াত দিলেন, নিজের বাড়ির কাজের ছেলেটাকেও দাওয়াত দিলেন। সবাই দাওয়াত গ্রহণ করলো। এভাবে গোপনে গোপনে 2 বছর দাওয়াতের কাজ করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নবীকে বলা হলো, নবী হে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবী হে, তোমার আপনজন, তোমার কাছের মানুষদের কাছে দাওয়াত পৌঁছে দাও। তার মানে এবার প্রকাশ্য দাওয়াতের ঘোষণা এলো। নবীর কাছে প্রকাশ্য দাওয়াতের যখন ঘোষণা এলো, নবীজি মক্কার ও দূরে মক্কার কাছাকাছি পাহাড়ের উপরে উঠলেন। উঠে সকালবেলা আওয়াজ দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, সকালবেলার বিপদ, সকালবেলার বিপদ বলে নবীজি আওয়াজ দিলেন। মনোযোগ আছে আপনাদের? একটু বুঝবেন কিন্তু কথা। নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, নবীদের নবী, সেই নবী তার দাওয়াতের মিশন শুরু করেছিলেন গোপনে দাওয়াত দিয়ে। 2 বছর গোপনে দাওয়াতের কাজ করেছেন। কথা ঠিক নাকি ভুল? হুজুর, আমি ঠিক বললাম না বানাই বললাম? এর বাইরে কি আপনার কোন ইতিহাস জানা আছে ভাই? আল্লাহর নবী 2 বছর গোপনে দাওয়াত দিলেন। তার মানে যারা দাঈল আল্লাহর ভূমিকায় অবতীর্ণ, যারা একামতে দ্বীনের দাওয়াত দেয়, তাদেরকে বলা হলো সময় অনুকূল নাকি প্রতিকূল এটা বিষয় নয়। যদি সময় খারাপ হয় গোপনে দাওয়াতের কাজ করা লাগবে, সময় ভালো হলে প্রকাশ্য দাওয়াতের কাজ করা লাগবে, তবে দাওয়াত থেকে দূরে থাকা যাবে না। এজন্য 15 বছর পালাই শুধু থাকে নাই, মদ গাজার নারী নিয়ে ব্যস্ত থাকে নাই। একামতে দ্বীনের কর্মীরা ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোতে গোপনে হলেও দাওয়াতের কাজ করেছে, যার ফল 15 বছর পরে এসে একটা সফল বিপ্লব ঘটে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে। ঠিক কিনা? কিন্তু এক ধরনের কালপিটেরা, এক ধরনের ইসলাম বিদ্বেষীরা, তারা বলে ওরা নাকি গুপ্ত সংগঠন। বলে না, বলে না, গুপ্ত সংগঠন বলে ওদেরকে যারা হেয় প্রতিপন্ন করে, আমরা বুঝি ওদের নিজেদের কোনো মুরুদ নাই, তাই লোকের ভালো কাজ সহ্য করতে পারে না, লোকের ভালো কাজ দেখলে গায়ে জ্বালা ধরে, তাই ওদের নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক না?
সমালোচনা কারে করে? নিজের কিছু করার মুরুদ নেই, অন্যের তা গায়ে সহ্য হয় না, তাই সমালোচনা করে। কথা ঠিক না ভুল? নিজের করার মতো ক্ষমতা নেই, কোনো আইডিওলজি নেই, কোনো থিওরি নেই, কোন এজেন্ডা নাই, এই জন্য লোকেরটা নিয়ে সমালোচনা করে। ওরে ভাই, যারা সমালোচনা করে ওরা পিছনে। সমালোচনা করে কি সামনে আগানো যায়? হ্যাঁ, মন্তব্য কখনো গন্তব্য আটকাইতে পারে ভাই? পেরেছে? সামনের দিনে পারবে কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিলেন, ইয়া সাবাহা। মক্কার লোকেরা সে আওয়াজ শুনলো, ঘর থেকে বের হয়ে কান খাড়া করে শুনলে এটা কোনো তো সাধারণ মানুষের আওয়াজ নয়। এই আওয়াজটা আসতেছে আমাদের আল-আমিন, আমাদের as-সাদিক মুহাম্মদ বিন আব্দুল্লাহর কণ্ঠ। লোকেরা নেতাদেরকে ডেকে বের করলো, নেতারা চলো, আজকে বিপদ মনে হয় বড়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ এরকম চিৎকার করে কখনো আওয়াজ করে না, আজকে যখন চিৎকার করে বিপদের আওয়াজ করতেছে তাহলে বিপদ বড়ই হবে, চলো সবাই মিলে যাই। চতুর্দিক থেকে ঘর থেকে বের হইয়া বিক্ষিপ্ত স্রোত একই মোহনায় মিশেছে পাহাড়ের পাদদেশে যায়। সবাই পাহাড়ের পাদদেশে হাজির, আর পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব দেশে জন্ম তোমার, নাম যে মোহাম্মদ, নাম যে মোহাম্মদ। তোমার নামে দুরুদ পড়ে, তোমার নামে দুরুদ পড়ে, পাই যে আমি শাদ, নাম যে মোহাম্মদ, নাম যে মোহাম্মদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মোহাম্মদ। ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুরা? বিশ্বনবী আহ্বান জানিয়েছে বিপদের কথা বলে। ওরা পাহাড়ের পাদদেশে হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ কি বিপদ? কেন সকালবেলা আওয়াজ দিয়েছো বিপদের কথা বলে? বলো আমাদেরকে কি বিপদ? আমার ভাইয়েরা, বিপদের কথা নবীজি বলার আগে একটা কথা আপনাদের মেমোরিতে একটু ডাউনলোড করা দরকার। সেটা হচ্ছে, যেই যুগটাকে ডেজ অফ ইগনোরেন্স বলি, যেই যুগটাকে জাহিলি যুগ বলি, যেই যুগের মানুষদেরকে জাহেল বলে গালি দেই, ওই জাহিলি যুগের মানুষগুলোর ভিতরেও তো এতটুকুন মনুষ্যত্ববোধ, এতটুকুন মানবিকতাবোধ ছিল। কেউ বিপদে পড়ে যদি আওয়াজ করতো আমি বিপদে পড়েছি, বিপদ বিপদ, তাহলে তারা তাকে উদ্ধার করবার জন্য তার কাছে হাজির হয়ে যেত। ঠিক না? এই রেওয়াজ, এই রসম, এই প্রথা, এই অভ্যাস, এই কালচার ওদের ভিতরে এস্টাবলিশড হয়েছিল। সবাই জানতো কেউ জোরে চিৎকার করে বিপদের আওয়াজ দিলে লোকটা বিপদে পড়েছে, উদ্ধার করা দরকার, তাই কাছে যেত। কিন্তু আজকে আমরা মডার্ন সোসাইটির মানুষ, আধুনিক আর ডিজিটাল সমাজের মানুষ হইয়া কেন জানি মাঝে মাঝে মনে হয় ওদের থেকেও বিবেকার মানবিকতার দিক থেকে আমরা আরো নিচে নেমে গিয়েছি। ঠিক না? কারণ আমরা দেখি বাংলা রাজপথে লোবিয়ার বৈঠা দিয়া জ্যান্ত মানুষকে সাপের মতো পিটাইয়া পিটাইয়া হত্যা করা হয়, তার নাক আর কান গল দিয়ে রক্ত বের হয়, এরপরে ইতর জানোয়ারের মতো তার শরীরের উপরে উঠে নাচানাচি করে, সে চিৎকার করে বাঁচার আকুতি জানায়, কিন্তু এই দেশের জনতা তাকে উদ্ধার করবার জন্য তার কাছে আগায় যায় না। কথা ঠিক না? একটা মানুষ সাদা না দেওয়ার অপরাধে তাকে জোর করে রাজপথে ধরে এনে পাথর দিয়ে আঘাত করে করে তার মাথা, তার নাক মুখ থেতলে হত্যা করা হয়, বাঁচার আকুতি জানানো হয়, কিন্তু তাকে কেউ বাঁচাতে যায় না। কথা ঠিক না? আর এদেশের আরেকটা ব্যাড কালচার তৈরি হয়েছে। ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে ওদেরকে আর বাঁচায় রাখা যাবে না। সেজন্য শহীদ নিজামী মুজাহিদ
কাদের মোল্লা কামরুজ্জামানকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আল্লামা সাঈদীকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে, আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সর্বশেষ যেই কণ্ঠটা যুবকদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছিল, ওই ওসমান হাদিকে গুলি করে শহীদ করে দিয়েছে। কিন্তু আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে এদেশের দাবাল ছেলেদেরকে যারা গুলি করে হত্যা করবার মিশন নিয়ে নেমেছো, তাদেরকে সাবধান করে দিতে চাই, তোমাদের এই মিশন এদেশের একজন যুবক বেঁচে থাকতে তোমাদের এই ভারতীয় কালচার আর ভারতীয় আধিপত্যের এই মিশন এদেশে কখনো বাস্তবায়ন হবে না, হবে না এবং হবে না। কথা ঠিক কিনা? কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমরা গত 1.5 বছর ধরে অপেক্ষা করতেছিলাম এদেশে একটা ব্যালট বিপ্লব হবে, ঠিক কিনা? একটা ভোটের বিপ্লবের মাধ্যমে এদেশের নতুন বাংলাদেশের নবযাত্রা শুরু হবে। কিন্তু আমরা দেখতেছি সেই ব্যালট বিপ্লবকে বাধাগ্রস্ত করবার জন্য আজকের এক শ্রেণীর লোকেরা বুলেট বিপ্লবের মাধ্যমে মানুষদের বুকে বুলেট বিধিয়ে দিয়ে এদেশে নতুন চক্রান্ত করবার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, শুনে রেখে দাও, এদেশে যদি ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করবার জন্য যদি এদেশের মানুষ এটা মেনে নিত, তাহলে রান্না করা ভাত ফেলে হাসিনাকে পালাইতে হতো না, ঠিক কিনা বলেন? অতএব সাবধান করে দিতে চাই, এদেশে নতুন করে আর ভারতীয় আধিপত্যবাদ কায়েম হবে না। এদেশে জুলুমের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি এদেশের ছাত্র জনতা আর মানবে না। নতুন করে পায়তারা করলে তিতুমিরের বাঁশ হাতে নিয়ে পিটিয়ে ঠান্ডা করা হবে। কারা রাজি আছো হাত ধরে দেখাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়ানো, মনে আছে কথা? কষ্ট পাইছেন? চলবে বন্ধুরা, বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়ানো, পাহাড়ের পাদদেশে মক্কার লোকেরা যারা নবীকে ভালো চেনেন, নবীর সম্পর্কে জানেন, নবীর স্বাস্থ্য ভাই, চাচা, আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কথা ঠিক কিনা বলেন? পাহাড়ের পাদদেশে হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কেন বিপদের আওয়াজ দিয়ে আমাদেরকে আহ্বান করেছো? কি বিপদ বলো? বিশ্ব নবী এবার বললেন, ও মক্কার লোকেরা, এই কথাটা আপনাদের জানা, কিন্তু এই 2 মিনিটের আলোচনা খুবই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই 2 মিনিটের আলোচনা যদি আপনি বোঝেন, তাহলে বর্তমান পৃথিবীর সিচুয়েশন আপনি বুঝে ফেলবেন এবং আপনার করণীয় আপনি বুঝে ফেলবেন। এত গুরুত্বপূর্ণ। ও মুহাম্মদ, কি বিপদ? বিশ্বনবী পাহাড়ের উপরে দাঁড়ায় বললেন, আমি পাহাড়ের উপরে থাকার কারণে এই পাশটা দেখতেছি যেটা তোমরা দেখতেছো না। এখন আমি যদি বলি এই পাশে একদল শত্রু বাহিনী অস্ত্র নিয়ে রেডি হতেছে তোমাদের উপরে আক্রমণ করবার জন্য, এই কথা যদি আমি তোমাদের কাছে খবর দেই, তোমরা বিশ্বাস করবা কিনা? মক্কার কাফেররা কি বলেছিল? কি বলেন না? আপনারা এই ওই মক্কার কাফেররা যেরকম ভাবে বলছিল আপনারা তা বলতে পারেন নাই। হুজুর ঠিক বললাম তো? ওই যে ওনারা আগেই মাথা ঠুকতেছিলেন। ওরা বলল, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব। শুধু বিশ্বাস করব তা বলে নাই, বলেছিল অবশ্যই বিশ্বাস করব মুহাম্মদ, কারণ এই দীর্ঘ জীবনে প্রায় 42 বছর পার হয়ে গেছে। 40 বছর নবুয়ত, গোপনে 2 বছর, এখন প্রকাশ্য দাওয়াত শুরু। 42 বছরের জীবনে, খেলার চলাও জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, একটা প্রতারণা করো নাই, একটা প্রবঞ্চনা করো নাই, ধোঁকাবাজি করো নাই, চালাকি করো নাই, এমনকি রসিকতার চলো একটা মিথ্যা কথা তোমার মুখ দিয়ে বের হয় নাই। সেজন্য আমরা তোমাকে আল আমিন বলেছি, আমরা তোমাকে আসাদিক উপাধি দিয়েছি। ও মুহাম্মদ, আজকে যদি তুমি বলো পাহাড়ের ওপাশে শত্রু বাহিনী আক্রমণের জন্য রেডি হতেছে, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। বিশ্বনবী এবার বললেন, যদি তাই হয় তাহলে তোমরা সবাই মিলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। প্রকাশ্য দাওয়াত যেদিন নবী দিলেন,
সেদিন শুধু তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাতের দাওয়াত দেন নাই। ঠিক বলা হুজুর? বিশ্বনবী কলেমার ভিতরে দুইটা অংশ, একটা তাওহীদ আর একটা রিসালাত। বিশ্বনবী যেদিন প্রকাশ্য দাওয়াত দিলেন সেদিন রিসালাতের দাওয়াত দেন নাই, তাওহীদের দাওয়াত দিয়েছেন। বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তার মানে মক্কার লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, মেনে নাও, গ্রহণ করে নাও, আর তোমরা সফল হয়ে যাও। এই কথা দিয়ে বোঝা গেল নবীদের ফার্স্ট প্রায়োরিটি, এক নম্বরের এজেন্ডা ছিল সমাজে তাওহীদ প্রতিষ্ঠিত করা। আমার ভাইয়েরা, সেজন্য আমরা দেখলাম একটু আগে এই যে মাত্র 42 সেকেন্ড আগে 42 বছরের পরীক্ষিত বন্ধু, পরীক্ষিত ভাই, পরীক্ষিত ভাতিজা, পরীক্ষিত বেয়াই, পরীক্ষিত আপনজন, প্রতিবেশী, 42 বছর ধরে যারা চেনে, যারা আল আমিন বলেছে, আস-সাদিক বলেছে, মাত্র 42 সেকেন্ডের ব্যবধানে তারাই আজকের বন্ধু থেকে শত্রু হয়ে গিয়েছে। নবীজি আমার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আর ওর সাথে সাথে ফুলের মালা দিয়ে নবীকে বরণ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। কথা কয় না রে ভাই? হয়েছিল? কি করছিল? মক্কায় সবচাইতে বেশি সম্পর্ক যার সাথে, আবু লাহাব, আপন চাচা, আবার রাসূলের 2 কন্যা, তার 2 ছেলের সঙ্গে বিয়ে দেয়া। তার মানে মক্কায় অত বেশি সম্পর্ক আর কারোর সাথে নবীর ছিল না। সেই আবু লাহাব পাথর একটা তুলে নিয়ে নবীকে নিক্ষেপ করলেন আর বললেন তাব্বান লাকা ইয়া মুহাম্মদ। পাথর নবীর গায়ে লেগে রক্তাক্ত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধ নিলেন সূরা লাহাব নাযিল করে। আমরা ওই দিকে যাব না আমার ভাইয়েরা, কিন্তু কথা হচ্ছে এই, এমন কি আছে এই তিনটা অক্ষরের একটা বাক্যের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র এই কথাটুকুনের কারণে 42 বছরের পরীক্ষিত বন্ধু শত্রু হয়ে গেল। তার মানে এই 3 শব্দের ভিতরে আল্লাহ রাসূল এমন কোন আইডিওলজি ক্রিয়েট করলেন, এমন কোন থিওরি তাদেরকে দিলেন, এমন কোন রিভলিউশন সৃষ্টিকারী বিপ্লবাত্মক কথা তাদের সামনে উপস্থাপন করলেন যে এই দর্শন, এই থিওরি, এই আইডিওলজি ওরা গ্রহণ করতে পারলো না। শুধু পারলো না, সাথে সাথে রিয়াক্ট করেছে, সাথে সাথে আমার নবীকে আক্রমণ করেছে। কথা ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা? তো বাংলার জমিনে যদি উলামায়ে কেরাম ওই তাওহীদ প্রতিষ্ঠিত করতে যায়, ওই তাওহীদের দাওয়াত দেয়, তাহলে যুগে যুগে আবু লাহাব, আবু জেহেলরা যেভাবে তাওহীদ পন্থীদেরকে আক্রমণ করেছে, আজকেও বাংলার জমিনে আলেমদেরকে ওভাবেই আক্রমণ করা হবে। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কিন্তু মর্মবেদনা অন্য জায়গায়। যেটা পড়ে ঈমান আনা লাগে, মুসলমান হওয়া লাগে, ওই কলেমাটাই কি তাহলে আমরা বুঝলাম না? কত তাই দাঁড়াইতো কি এমন কলেমা আমরা পড়ি, পড়ে পড়ে আমাদের কলব সাফ হয়ে যায়। আমরা পড়ি, পড়ে পড়ে আমাদের দাওয়াত বাড়ে, খাওয়া দাওয়া বাড়ে। কথা কয় না রে ভাই? আর এই কলেমার দাওয়াত নবীজি দিলেন, দেয়ার সাথে সাথে 42 সেকেন্ডের ব্যবধানে 42 বছরের পরীক্ষিত বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা বলেন? কি আছে এটার মধ্যে তাহলে যা আমরা বুঝি না আর ওরা বুঝেছিল? আসলে আমরা বুঝি না রে ভাই। যদি বুঝতাম তাহলে আলেমদের ভিতরে আজকের এই 2-3 ভাগ হতো না। কি আছে এটার মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ, 3টি কথা, তাই তো? এই 3টা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বাংলা অর্থ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আল্লাহ ছাড়া কোনো, কিছু লোক আছে চালাক, কয় ইলাহ নাই। ওরে ভাই, আমি মাবুদও শুনতে চাইনি, ইলাহ শুনতে চাইনি, আমি বাংলা শুনতে চাইছি রে ভাই। আমি আরবি ভালো বুঝি না তো, তাই বাংলায় বলেন। তো তাই তো হলো, বাংলা হলো। মূল শব্দ কি? ইলাহ। মূল শব্দ কি? ইলাহ। তো আপনি বলতেছেন নাই কোনো ইলাহ বা মাবুদ, আপনাদেরটা রাখলাম, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তাই তো কথা? তো আমার কাছে মাঝে মাঝে খুব অবাক লাগে যে এই কলেরাটা হইলো কেন? 3টা শব্দ তো, 2টো বাংলা বললাম, আরেকটা শব্দ ওইটা বাংলায় না বলে আরেকটা আরবি শব্দ মাবুদ আইনি এটার অর্থ করলাম। আমি বলি না যে মাবুদ এই অর্থটা ভুল, তা আমি বলি না, কিন্তু আমার আফসোস, মাবুদ দিয়া ইলার প্রকৃত অর্থ হক আদায় হয় না।
কথা ঠিক না ভুল? লা নেই কোনো, ইলা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো শেষেরটাও বাংলা, প্রথমটাও বাংলা, মাঝখানে আরবিটারে কেন বাংলা বানাইলেন না ভাই? কিছু মুরব্বী আলেমরা বলেছেন ইলা শব্দটা বাংলায় একটা অর্থ দিয়ে হয় না, 4-5টা অর্থ বলা লাগে, অর্থটা লম্বা হবে, মানুষেরা বুঝতে পারবে না, সেজন্য সহজ করার জন্য সংক্ষেপ করা হয়েছে। আমি বলছিলাম হুজুর আমার বিবেক মানে না, আমার বিবেক সাড়া দেয় না, যেটা পড়ার উপরে আমি ইমানদার না আমি বেঈমান সেটা নির্ভর করে, যেটা মানা আর না মানার উপরে আমার জান্নাত আর জাহান্নামের ফয়সালা হয়। ওই কথাটা যদি আরো 3 লাইন লম্বা হতো তাহলে অসুবিধা কি? কারণ এইটাই তো আমার গোড়ার কথা, আমি ইমানদার না বেঈমান, আমি জান্নাতি না জাহান্নামী, তার প্রথম সূত্র তো এইটার মধ্য দিয়েই শুরু, ঠিক না? ইলা মানে হচ্ছে জীবনদাতা, ইলা মানে হচ্ছে বিধানদাতা, ইলা মানে আইনদাতা, ইলা মানে হুকুমকর্তা, ইলা মানে শাসনকর্তা। আল্লাহু আকবার। তার মানে আপনাকে বলতে হবে নেই কোন আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, হুকুমদাতা, রিজিক দাতা আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলেন? তার মানে কি বলেন আপনি কলমের মাধ্যমে? আমি কারো আইন মানি না, কারো শাসন মানি না, কারো বিচার মানি না, কারো হুকুম মানি না, কারো নেতৃত্ব কর্তৃত্ব মানি না, জীবনদাতা হিসেবে কাউকে মানি না, রিজিক দাতা হিসেবে আমি কাউকে মানি না আল্লাহ ছাড়া। কথা বলেন না কেন রে ভাই? এইটা যদি কলেমা পড়ার সাথে যদি আপনি বুঝতেন, তাহলে আজকে যারা একামতে দিনের কথা বলে, আজকে যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলে, এই কথা বলার কারণে যাদেরকে মৌলবাদ, রাজাকার, যুদ্ধ অপরাধী বলে গালি দেয়া হয়, এই গালি দেওয়ার সাহস কেউ পেত না। কথা ঠিক কি না? এজন্য কলেমা বলার সাথে আবু লাহাব বুঝেছিল এটাই এমন এক থিওরি, এমন এক আইডিওলজি, এটা যদি আমি রিসিভ করি, এটা যদি আমি গ্রহণ করি, তাহলে লাত জামানাত বল 360 মূর্তির আর অস্তিত্ব থাকে না। এটা যদি আমি মেনে নেই, তাহলে আবু জাহেলের আইন দিয়ে যে ব্যক্তি পরিবার সমাজ চলতেছিল ওইটাও আর চলে না। এখন এই আমাদের মূর্তিগুলারে বাদ দিয়ে, আবু জাহেলের আইন কানুন নিয়ম নীতিমালা বিধান বাদ দিয়ে, এখন আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের বন্ধু মুহাম্মদ যে ইলার কথা বলতেছে, ওই ইলার বিধান মেনে আমাদের চলা লাগে। আর ওরা বলল আমরা বাপ দাদার ধর্ম ছাড়তে পারি না, সেজন্যই পাথর মেরেছিল, ঠিক কিনা? আজকেও আমরা দেখতেছি যাদের সাথে মিলে আমরা এদেশে ন্যায় ইনসাফ কায়েম করতে চেয়েছিলাম, আজকে তাওহীদ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার কারণে আজকে তারাও আমাদেরকে শত্রু ভাবতেছে। তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। কথা কন্যা করে আমার ভাইয়ের, তাওহীদ যতক্ষণ প্রতিষ্ঠিত না হয়েছে বিশ্ব নবী থেমে যান নাই, থামছেন? কথা কই না? 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, মক্কায় দাওয়াত দিয়া তাওহীদ প্রতিষ্ঠিত করতে পারেন নাই। রাতের গভীরে একজন মাত্র সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আল্লাহর অনুমতি ক্রমে হিজরত করে মদিনায় চলে গেলেন। 8 বছর মদিনা রাষ্ট্র চালাইলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা কি বুঝতেছেন? মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে আজকে মক্কা বিজয়ের জন্য এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা বিজয়ের জন্য এসেছেন, সাথে 10,000 সাহাবী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্ব নবী ফজরের সালাত আদায় করে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম নবীজি ঢুকলেন কাবার ভিতরে। নবী যখন কাবার ভিতরে ঢুকেছেন, বলেন তো নবী খালি হাতে ঢুকেছেন না হাতে কিছু ছিল? কথা কয় না? কি ছিল? আবু সাইদের হাতে যা ছিল নবীর হাতেও তাই ছিল। কথা বলে না? ওই নবীর লাঠি ঘুরে ঘুরে আবু সাইদের হাতে এসেছিল, আর ওই লাঠির এত পাওয়ার, অ্যাটম বোমাও লাঠির কাছে ছোট হয়ে যায়, ঠিক না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার মানে বুঝাইতে চাচ্ছিলাম
তাওহীদ প্রতিষ্ঠার জন্য ক্ষমতা লাগে, ক্ষমতা, আর লাগে লাঠি, নসে তাওহীদ প্রতিষ্ঠিত হয় না। কথা বলেন না কেন রে ভাই? কথা বলেন না কেন রে ভাই? আমার ভাইয়েরা, নবীজি 13 বছর মক্কায় দাওয়াত দিয়ে প্রতিষ্ঠিত করতে পারেন নাই তাওহীদ। মদিনায় গিয়েছেন 8 বছর দাওয়াত দিয়ে, বাহিনী গঠন করেছেন, দল গঠন করেছেন, সৈন্যবাহিনী তৈরি করেছেন। মদিনার প্রেসিডেন্ট এখন এসেছেন মক্কা বিজয়ের জন্য, হাতে আছে লাঠি, কাবার মধ্যে ঢুকলেন, আর আল্লাহর ঘরে ওরা জোর করে যে মূর্তিগুলা বানায় রাখছিল পিটাইয়া নাক মুখ কান ভেঙে ফেললেন। বললেন সরাও এগুলার, কাবা পরিষ্কার করে আল্লাহর গোলামদের জন্য আল্লাহর ঘরকে উন্মুক্ত করে দিয়ে এবার নবীজি বললেন, বেলাল, ও বেলাল ওঠো, কাবার দেয়ালে ওঠো রে বেলাল, আজকে নতুন করে গোটা মক্কায় তাওহীদের ঘোষণা দিয়ে দাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার মানে বোঝা গেল তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা লাগে, ক্ষমতা। ঠিক না ভুল? ঠিক না ভুল? নবীদের প্রথম দায়িত্ব তাওহীদ প্রতিষ্ঠিত করা, সেটা নবীরা করেছেন ক্ষমতার মসনদ দখল করার পরে। সেজন্য আজকের আলেমদের 1 নম্বরের দায়িত্ব, যেই সমাজে শিরকের ছড়াছড়ি, ওই সমাজকে শিরিক মুক্ত করে তাওহীদ প্রতিষ্ঠার জন্য যদি লাঠি হাতে নেওয়া লাগে, 2.5 হাতে বাঁশ হাতে নিয়ে হলো তাওহীদ প্রতিষ্ঠা করে ছাড়া লাগবে। কথা ঠিক কি না? ভাই, ক্ষমতা ছাড়া তাওহীদ প্রতিষ্ঠিত হয় না, এটা বুঝেছেন? নেয়ানো মাথার মধ্যে ঢোকেনি। কই এই কথা আমরা 1400 বছর আগের কথা কতবার শুনলাম। এটা হুজুরে বলে, আমাদের শুনতে হয়, তাই শুনি। কি ভাবটা এরকম না? না, মাত্র কয়েক মাস আগের দিকে তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা, যেখানে তাওহীদের কথা একবার বলেছিল শহীদ আব্দুল মালিক, ইসলামী শিক্ষার বিরুদ্ধে একটা সেমিনার আয়োজন করা হয়েছিল। সেখানে তারা তুলে ধরেছিল ইসলামী শিক্ষার প্রয়োজন বাংলাদেশে নাই। আর শহীদ আব্দুল মালিক ইসলামকে রিপ্রেজেন্ট করতে যায় ইসলামের পক্ষে মাত্র 13 মিনিটের বক্তব্য দিয়েছিল। ওই 13 মিনিটের বক্তব্যে ওদের কথাকে ধূলিসাৎ করে দিয়া ইসলামী শিক্ষার আওয়াজকে উচ্চকিত করেছিল ঢাকা টিএসসিতে, ওই ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আর এই অপরাধে সেদিন শহীদ আব্দুল মালিককে সেই টিএসসি থেকে হল পর্যন্ত যেতে দেওয়া হয় নাই। তার আগেই মাঝখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে সেদিনের সেই তোফায়েল, হাসানুল হক ইনুরা, রাশেদ খান মেননেরা তার হকি স্টিক দিয়ে, লাঠি দিয়ে আর ড্রিল মেশিন দিয়ে পিটায়া আঘাত করে আহত করে শহীদ আব্দুল মালিককে সেদিন শহীদ করে দিয়েছিল। তারপরে তাওহীদবাদীরা আর মাথা তুলে দাঁড়াতে পারে নাই, কিন্তু তাওহীদের দাওয়াত বন্ধ হয় নাই। আর যখন সুযোগ এসেছে, জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তাওহীদবাদীদের পক্ষে ভোট দিয়েছে, তখন ওই সাদেক কায়েম আর ফরহাদেরা ওরা মাত্র 2 মাসের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুঞ্জীভূত সকল অন্ধকার ঝাঁটা মেরে তাড়িয়েছে। কথা ঠিক কি না? অতএব রূপসা ও খুলনার তাওহীদি জনতা, আলোচনার এই পর্যায়ে জানতে চাই, আমাদের সন্তানেরা, আমাদের ছোট ভাইয়েরা, জাতির শ্রেষ্ঠ মেধাবীরা, তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিরিক মুক্ত করে চাঁদাবাজ, রাহাজানি, খুন, ছিনতাই, মাদক মুক্ত করতে যদি পারে, তাহলে আগামীর বাংলাদেশ গঠনের জন্য, আগামীর বাংলাদেশ মাদক মুক্ত, চুরি ডাকাতি সন্ত্রাস মুক্ত করার জন্য যদি আমাদেরকে দায়িত্ব নেওয়ার প্রয়োজন হয়, কারা কারা হাতে বাঁশ নিয়া গোটা বাংলায় তাওহীদ প্রতিষ্ঠার জন্য কারা রাজি আছে? হাত তুলে রাখাও। রাজি ভাই, আন্দাজে হাত তুলেছেন না? সাহস আছে বুকে? আমার বন্ধুরা, চলেন 2 নম্বরে। কয়টা বলবো? সর্বনাশ করেছে, একটা বলতেই তো 45 মিনিট শেষ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, না আমি আপনাদের কষ্ট ফেলাবো না, যেহেতু আরো একজন আছেন। আমার ভাইরা,
আমার বন্ধুরা এবার চলেন দুই নম্বরের এজেন্ডা হচ্ছে কোরআন দিয়ে তথা ওহীর জ্ঞান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। এটা নবীদের 2 নম্বরের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বললেন, নবীরা তোমরা আমার দেয়া ওহী দিয়া, আমার দেয়া তথ্য দিয়া, উপাত্ত দিয়া, দর্শন দিয়া, আইডিওলজি দিয়া মানুষদেরকে আমার দিকে দাওয়াত দাও। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য ওই যে আগে একটা বলেছিলাম, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সকল নবী রাসূলের একই দাওয়াত, আল্লাহর শিখানোই কথা দিয়ে ওরা বলেছে তোমরা আল্লাহর দিকে আসো, তোমাদের ইলা একজন আর তার গোলামি করো। একই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বললেন কোরআনুল কারীমে। আমার আল্লাহ বললেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 16 নম্বর সূরা নহলে 125 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, উদু, আল্লাহর দিকে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? উদু সাবিলি রাব্বিক, তোমার রবের পথের দিকে মানুষদেরকে ডাকো। বিল হিকমা, জ্ঞান বিজ্ঞান দিয়ে, ওয়াল মাউইযাতিল হাসানা, আর প্রজ্ঞা দিয়া মানুষদেরকে জ্ঞান বিজ্ঞান আর প্রজ্ঞা দিয়া আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর দিকে। সকল নবীরা তার কওমকে ওই একই কথা বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার জাতির লোকেরা আল্লাহর গোলামি করো, কারণ তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ঠিক কি না আমার ভাইরা? রব্বুল আলামিন এটা জানেন, যারা এই দায়িত্ব পালন করবে, যারা এই দাওয়াত দেবে, কোরআন দিয়া মানুষদেরকে আল্লাহর দিকে যারা ডাকবে, ওদের উপরে আক্রমণ করা হবে। কারণ যারাই আল্লাহর দিকে মানুষদেরকে ডেকেছে, কোন নবী, কোন নবীর অনুসারীরা আক্রমণ থেকে বাঁচতে পারে নাই। কিন্তু এই দাওয়াতের ময়দান যাতে শূন্য হয়ে না যায়, দাওয়াতের কাজটাকে যাতে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেবে, ওদের কিছু কোয়ালিটি বললেন, ওদের সম্মানের কথা বললেন, ওদের ব্যাপারে দুনিয়াবাসীকে সজাগ করে দিলেন। আমার রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, ওর কথার চাইতে উত্তম কথা আর কি হতে পারে? আর নিজেকে ঘোষণা দেয় আমি আত্মসমর্পণকারী। কথা বুঝেছেন আমার ভাই? কোরআন দিয়ে মানুষদেরকে যারা আল্লাহর দিকে ডাকে, তার কথা চাইতে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা, ভালো কথা আর হতে পারে না। এই গ্যারান্টি কে দিচ্ছেন? কথা কয় না। 41 নম্বর সূরা হামিম 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়, ওর কথার চাইতে শ্রেষ্ঠ কথা আর নাই। তার মানে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পেশার নাম হচ্ছে দাঈ, আল্লাহর পেশা। যারা আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, ওরাই হচ্ছে সমাজের সবচাইতে বড় শ্রেষ্ঠ মানুষ। কার কথা? কার কথা বোঝেন নাই? শুধু শুনেছেন, বোঝেন নাই। বলবেন হুজুর কেন বুঝি নাই? যদি আপনি বুঝতেন তাহলে আপনার সন্তানকে হাফেজ না বানায়া, নুরানি শিক্ষা না দিয়া, দাখিল আলেম পাস না করাইয়া ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন না। বাচ্চাটা স্ত্রীর পেটে আসলেই নিয়াত করে এটা ডাক্তার বানাবো। কথা কয় না? বাংলাদেশে যে মেডিকেল কলেজ আছে, তাতে 12,000 ছাত্রছাত্রী মেডিকেলে চান্স পায় প্রত্যেক বছর। আবেদন করে 1.5 লাখ। তো বাকিদের কি হবে? তখন কেউ ইঞ্জিনিয়ারে যায়, কেউ মাস্টার হয়, প্রফেসর হয়। কথা বলেন ঠিক না?
কেউ খেলোয়াড়, কেউ নায়ক গায়ক, কেউ আর্টিস্ট, কেউ টিকটকার। কথা কয় না রে ভাই। আর যার কোনো মুরুদ নেই ওইটারে বানাই নেতা। কথা কয় না রে ভাই। বাংলাদেশ এমন একখান দেশ, ওই জায়গায় নেতা হওয়ার জন্য কোনো কোয়ালিটি লাগে না। মোড়ের মাথায় ছুরি চাকু নিয়ে কয়েকদিন ঘোরাইতে ঘোরাইতে এখন টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে যায় দুই একটা গুলি করে করলেও নেতা হয়, মেয়র হবে না এমপি হবে। কথা কন না কে রে ভাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর শ্রেষ্ঠ পেশার নাম আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়া। এখন আল্লাহর দিকে যদি মানুষদেরকে দাওয়াত দিতে চান তাহলে কোরআন হাদিস শেখা লাগবে নাকি লাগবে না? যেহেতু কোরআন হাদিস শিখে আপনার সন্তান শ্রেষ্ঠ হবে, জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। ওই ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু তার আগে সে হেফজ করেছে, দাখিল পাশ করেছে, আলেম পাশ করেছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। আর এমন এক আইডিওলজি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, এমন এক বিপ্লবী দর্শন নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, মাত্র 1.5 বছরের ব্যবধানে বাংলাদেশের একজন আইডল, একজন শ্রেষ্ঠ নেতায় পরিচিতি লাভ করেছে। ঠিক না? তাহলে তোমার কলেরা হয়েছে কেন? নুরানি শেখা দেখলেই, হেফজুখানা দেখলেই, মাদ্রাসা দেখলেই তোমার চুলকানি জাগে কেন? একটু কড়া করে বলে ফেললাম ভাই, কিছু করার নেই। কারণ মরিচিকা পুরি এমন হয়েছে, ও এখন সাধারণ ডলা দিলে হয় না, ওতে অ্যাসিড মেরে তারপরে ডলা লাগে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাই আহ্বান জানালাম, যারা কোরআনের দিকে রাখি ওরাই শ্রেষ্ঠ পৃথিবীতে। তার প্রমাণ হচ্ছে ডক্টর জাকির নায়েক। চেনেন? চেনেন? বোম্বের একজন ডাক্তার, হার্টের ডাক্তার ছিল, হার্টের সার্জারি ডাক্তার ছিল, অপারেশন করতেন, কয়েক বছর করেছেন ডাক্তার হওয়ার পরে সফলতার সাথে। কিন্তু তারপরে হঠাৎ করে আহমেদ দিদাদের বক্তব্য কানে এলো। আহমেদ দিদাত এর ব্যাখ্যা করে বুঝাইলেন পৃথিবীর শ্রেষ্ঠ পেশার নাম হচ্ছে আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়া। এই কথাটা জাকির নায়েকের মেমোরিতে হিট করেছে। এটাই যদি আল্লাহর বলা শ্রেষ্ঠ পেশা হয়, তাহলে আমি যে ডাক্তারি পেশায় আছি এটা তো শ্রেষ্ঠ পেশা নয়, এটা বাদ দেওয়া দরকার। ওইটা বাদ দিয়েছে, কোরআন হাদিস এমন শেখা শিখছে আর এমন কৌশলী উপস্থাপনা করেছে, আজকে শুধু মুসলমান না, পৃথিবীর স্বাধীনতা প্রাপ্ত 204টা দেশ আর স্বাধীনতার অপেক্ষায় থাকা আরো 42টা দেশ, গোটা পৃথিবীর সকল দেশের মানুষেরা ডক্টর জাকির নায়েককে চেনে। ও বেটা যদি ডাক্তারই হইতো তো কয়জনে চিনতো তারে? কথা কয় না, কথা কয় না। আল্লামা সাঈদী বরিশালের মানুষ, বরিশালের মানুষ পীর ভক্ত মানুষ, গ্রামে গ্রামে পীর খুঁজে পাওয়া যায়। কথা কয় না। উনি যদি পীর হইতেন আর যদি বায়াত করাইতেন, ওনারে কয়জনে চিনতো? কিন্তু এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর কারণে পৃথিবীর 60টিরও বেশি দেশে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন কোরআনের পাখি। সেজন্য তার হাতে হাত রেখে হাজার হাজারো মুসলমানেরা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সবচাইতে বাস্তব প্রমাণ এই যে আপনাদের সামনে বসা, এ লাইনের দিক তাকান। কথা বোঝেন নাই মনে হয় এখনো? বাড়ি শ্যামনগর গাবুরাবিনিয়ান, আমার বাপ একজন আলেম, ভালো আয় রোজগার করে, আপনাদের যে আসেন সবারও যারা আছে আমাদের আপনজনেরও জানে। আমারে যদি ডাক্তার বানাইতে চাইতেন অসুবিধা হইতো না, আবার মেমোরি আমার এত খারাপ না যে আমি হইতে পারতাম না। কথা বলেন নাকি? মেমোরি একেবারে খারাপ হলে আপনারা কি আমারে দাওয়াত করতেন এখানে? তো আমিও তো পারতাম। তো ডাক্তার যদি হইতাম আর বিপদে পড়ে যদি খুলনা মেডিকেলে ট্রান্সফার নিয়ে আসতাম, তো কয়জনে আমারে চিনতেন? আমারে ওই খুলনা মেডিকেল থেকে দাওয়াত করে এনে এই চেয়ারে বসাইতেন? কি মনে হয় আপনাদের? বসাইতেন? বসাইছেন কেন? আল্লাহর দিকে মানুষদেরকে কোরআন দিয়ে ডাকি তাই। এরপরেও যদি আপনি না বোঝেন, এরপর আপনার ছেলে মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যদি আপনার কষ্ট হয়, তাহলে বুঝতে হবে ঈমান নামক জিনিসটা আপনার ভিতরে মৃত অবস্থায় আছে। এই পয়েন্টটা যাওয়ানো চলেন সামনে যাই, কারণ সময় খুব বেশি আছে বলে মনে হয় না। কথা ঠিক কি না? যেহেতু আজকে আমি বিপদে আছি, টাইমের ফ্রেমে বাধা। আমার ভাইয়েরা,
আমার বন্ধুরা, কোরআন এমন এক জিনিস, এই কোরআন দিয়ে আপনি যদি দাওয়াত দেন, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটাও এই কোরআনের দাওয়াতে ভালো হয়ে যেতে পারে। আছে না নাই? হযরত ওমর তার প্রমাণ, আরো অনেক মানুষ আছে, তারা তার প্রমাণ, ওইদিকে আমি গেলাম না। আমার ভাইরা, এজন্য সুরের পাখিরা সুরে সুরে বলে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কোরআনের আহ্বান যেখানে পৌঁছে যায় ওখানে বিপ্লব ঘটে যায়, ওখানে বিপ্লব ঘটে যায়। আর কোরআনের দাওয়াত যারা গ্রহণ করে ওরাও বিপ্লবী হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই পয়েন্টে আমি আর কথা বলবো না, যদিও বলার ছিল আমি বলবো না। আর চলেন 3 নম্বরে যাই। বলেন তো 3 নম্বর পয়েন্ট কি বলেছিলাম? এই 5 পয়েন্টের ভিতরে এই পয়েন্টটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। খেয়াল করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কি বলেন তো সেটা? না না, আমি বলছিলাম যে 5 পয়েন্ট, তো ভুলে গেছেন তো। 1 নম্বরে তাওহীদ প্রতিষ্ঠিত করা, 2 নম্বরে কোরআন বা ওহীর জ্ঞান দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা। কি ডাকবেন তো? কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন তো? ডাকবেন তো? আলেমরা কোরআন দিয়ে ডাকে না নিজেদের বানানো কোনো কথা দিয়ে ডাকে? কথা বলেন। এই পয়েন্টে শেষ কথা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন কোরআন দিয়া মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। তার মানে হচ্ছে আপনি যদি মানুষদেরকে ডাকেন তাহলে কোরআন দিয়ে ডাকতে হবে। আপনি যদি মানুষকে ডাকেন তাহলে আপনার নেতার আইডিওলজি দিয়া, আপনার নেতার দর্শন দিয়া, নেতার দিকে, দলের দিকে, কোন তরিকা, মত আর পথের দিকে আপনি ডাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি মানুষদেরকে ডাকতে হয় তাহলে কোরআন দিয়ে আল্লাহর দিকেই ডাকতে হবে। কথা ঠিক কি না? আর এটাই আলেমদের 2 নম্বরের দায়িত্ব। অতএব আলেমরা বেঁচে আছে যতদিন, কোরআন দিয়া দাওয়াত দেবে ততদিন। ঠিক কি না? আলেমরা কোন দলের দিকে ডাকে না, কোন নেতার দিকে ডাকে না। আলেমরা কোরআন আর সুন্নাহর দিকে ডাকে, আলেমরা কোরআন আর সুন্নাহর আইনের দিকে ডাকে। ওইটা যদি কোন দলের সাথে মিলে যায় তা আমার দোষটা কি? তুমি ওই দল করো, তাহলে ওই দলে, তোমার দলের ভিতরে ওই আইডিওলজি সেট করে দাও। ওই কোরআনের আইন দিয়ে তুমি রাষ্ট্র চালাবা, ওইটা তোমার দলের ভিতরে প্র্যাকটিস করো। তাহলে আমার বক্তব্য তো তোমার পক্ষেও যায়। তো না বুঝে অমনি লাফাই উঠে কেন ব্যাঙের মতো? এটা কি 5ই আগস্টের আগের বাংলাদেশ নাকি যে তুমি লাফাই উঠলে না থেমে যাবো? না, এখন তুমি যদি লাফাই ওঠো আমরা তার থেকে বেশি লাফাই ওঠা থাপড়াইয়া তোমার নামাইয়া বসাবো। কথা ক্লিয়ার? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাগ করলেন আমার পরে? ইয়াসিনের প্রতি ধর, ও হুজুরার দেশে খুঁজে পাইনি, নিজের ভাইদের ডেকে আমাদের বাস দিয়ে গেল। আমি কি বাস দিলাম না বাস বের করলাম? এখন এই যে 2 পয়েন্টের কথা শুনে আপনাদের কিছু মানুষের মন খারাপ। হুজুরদের দাওয়াত করলে শুধু রাজনীতির কথা বলে, কেন এই ছাড়া আর কি কোনো কথা নেই? কথা কয় না রে ভাই, এই দল আছে না নেই? হুজুর রাজনীতি করবে কে? বলে না, বলে না। আবার এখন তো নতুন কথা শুরু হয়েছে, কয় হুজুর এখন জান্নাতের টিকিট বিক্রি করছে। এ বলে, বলে এ আপনাদের এদিকেও বলে। কথা ভালো করে বুঝবেন, কিন্তু এই পয়েন্টে আমার একটু কথা আছে, বলবো ভাই, রাগ করবেন না তো। হুজুরের রাজনীতি করবে কে? ওইটা জবাব আমি এই 3 নম্বর পয়েন্টে দেব। তার আগে তো জবাব দিয়ে নেই। আমাদেরকে বলা হয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, বলে না, বলে না? আচ্ছা, আপনারা কারা এ পর্যন্ত জান্নাতের টিকিট কিনেছেন? হাত তোলেন। কে রে ভাই? ওরা বলছে জান্নাতের টিকিট আমরা বিক্রি করি, তবে এত বিক্রি করলাম তো আপনারা এখনো পান নাই। ও পাগল না, ও শিয়ানা পাগল। কথা ঠিক কি না?
যদি কেউ জান্নাতের টিকিট পেয়ে থাকেন ভাই, আমার জান্নাতের টিকিট খুব দরকার, আমার সবকিছু আপনারা দেব, বাকি জীবনটা আপনার গোলামি করব। যদি কেউ জান্নাতের টিকিট পেয়ে থাকেন তাহলে আমার একটা দেন, আমার প্রথম দরকার। কথা ঠিক কি না? আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, কথা ভালো করে ক্লিয়ার বুঝবেন। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা মানুষদেরকে জান্নাতের পথ দেখাই। আমরা বলি ভাই এইটা জান্নাতের পথ, চলো তুমি আর আমি মিলে যদি এই পথ দিয়ে চলি তাহলে এই রাস্তার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। আর যদি তুমি আর আমি মিলে এই পথ দিয়ে চলি তাহলে তুমিও জাহান্নামে যাবা, আমিও জাহান্নামে যাব। আমরা জান্নাত আর জাহান্নামের পথ দেখাই, টিকিট বিক্রি করি না। অতএব যারা বলে আমরা টিকিট বিক্রি করি, আসলে এইগুলা হচ্ছে মুনাফিক, বেয়াদব, মিথ্যাবাদী। জাতি এত পাগল না যে তুমি আন্দাজে মঞ্চের পরে দাঁড়াইয়া একটা পাগল ছাগলের মতো একটা বিবৃতি দিলে আর জাতি তাই গ্রহণ করবে। জাতিকে অতটা পাগল পেও না। এই জাতি মক্তল দিতে শিখেছে, এই জাতি বুক টান করে বলেছে বুকের ভিতরে দারুণ ঝড়, বুক ফেটেছে গুলি কর। যেই জাতি বুকে গুলি গ্রহণ করবার জন্য রেডি থাকে, ওই জাতিকে বোকা বানাইয়া ধোঁকা দিয়া আর ক্ষমতায় যাওয়া যাবে না। আমার ভাইয়ের 3 নম্বর পয়েন্ট, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা। নবীদের 3 নম্বর দায়িত্ব কি? কথা বুঝতেছেন আমার? ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় আর ইনসাফের জন্য নবীদেরকে দাওয়াত দিলেন। নবীরা ন্যায় আর ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত করো, এই দাওয়াত নবীরা দিয়েছেন নাকি দেয়নি? নবীরা সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন নাকি করেন নাই? এবং কোরআনুল কারীম দিয়ে নবীকে যেমন দায়িত্ব দিলেন, তেমনি একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বললেন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হও। এই ন্যায় বিচারের কথা, এই ইনসাফের কথা প্রত্যেক সপ্তাহে আলেমরা একবার করে আপনাদের মনে করায় দেয়। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজের অনেক ওলামায়ে কেরাম, অনেক খতিব সাহেব আছেন, এই আয়াতটা পড়েন ঠিক, কিন্তু নিজেও বুঝতে পারেন না যে আমি কি শুনাইলাম মুসল্লিদেরকে। আর আমার দেশের আম জনতা অধিকাংশই বোঝে না যে হুজুর আসলে আমারে কি বলল। বুঝতে পারেন নাই? সকল ইমামেরা জুমার দিন খুতবা শেষ করে আয়াতটা দিয়া, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। 16 নম্বরের সূরা নাহলের 90 নম্বর আয়াত। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ন্যায় নীতি পরোপকার আর আত্মীয় স্বজনদের দান করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন, আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, হুকুম দিয়েছেন। অথচ এই কথাটা প্রত্যেক সপ্তাহে একবার করে শোনার পরেও এই কথাটার উপরে আমাদের কোনো প্রতিক্রিয়া জাগ্রত হয় না। কথা ঠিক বলো না ভুল বলো? এখন ন্যায় বিচারের কথা আমরা যেই বলি, সেই কিছু লোক আছে বলে ওই দেখো হুজুরা রাজনীতি করছে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, কোন সমাজে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, ওই সমাজের চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ এগুলো বন্ধ হবে না, গ্যারান্টি। যেখানে ন্যায় বিচার নেই সেখানে খুন বাড়ে, হত্যা বাড়ে, ধর্ষণ বাড়ে, চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, আকাম কুকাম বেড়ে যায়। আর যেইখানে ন্যায় বিচার আছে সেইখানে এইগুলা বিলীন হয়ে যায়। আমার ভাইয়েরা, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবার জন্য আপনাকে তার আগে আরো কিছু কাজ করা লাগবে। সেটা হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজের নিষেধ করা লাগবে। মানুষকে বুঝাইতে হবে এটা ভালো কাজ, এটা করো, আর বুঝাইতে হবে এটা খারাপ কাজ, এটা করা যাবে না। এমন কথা কি আল্লাহ কোরআনে বলছে না? বলেন কথা বলেন, বলছে আল্লাহ?
কিন্তু এই কাজ তো একা একা করা যাবে না, এই কাজ করার জন্য দল লাগবে। দল কি লাগবে? এই কাজ দলবদ্ধভাবে করার জন্য আল্লাহ নির্দেশ করেছেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই দুটো কাজ একা একা করা যায় না। ওই জন্য রব্বুল আলামিন বলেছেন এটা দলবদ্ধভাবে করো। যারা বলেন হুজুররা রাজনীতি করবে কেন, হুজুর আবার দল করবে কেন, আমরা সব দলের লোক জুমার দিন নামাজ পড়তে আসি, হুজুরের বক্তব্য দেবে, একটু কান্দে কেটে মোনাজাত করবে, আমরা একটু খিচুড়ি নিয়ে অথবা বাড়ি যায় বিরিয়ানি খাবো, কান্তি কান্তি যাবো। কথা কয় না। হুজুর যদি দল করে তাহলে স্বাভাবিক কারণে ওই দলের কথা তো কোরআন হাদিস দিয়া হুজুরের মুখ দিয়ে আসবে। কথা কয় না। তাহলে আমার নেতাগিরি হয়ে লাভ কি? বোঝেন কথা, বোঝেন? আচ্ছা, আমার একটা কথা মাথায় ঢোকে না ভাই, আপনারা একটু বুঝে বলেন দিন এই কথাটা। আমার খুব প্রশ্ন আপনাদের কাছে, যারা জ্ঞানবান। আমি বিশ্বাস করি ইউ আর ভেরি কনসাস, আপনারা শহরের মানুষ, অত্যন্ত সচেতন, এটা আমি বিশ্বাস করি। সেজন্য আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমার ভাইরা ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজুর, মেতর, সবার একটা ইউনিয়ন আছে, সবার সংগঠন আছে, দল করতে পারে। রাজনৈতিক নেতারা তাদের কাছে যায়, ভোট চায়, ওরাও মাঝে মাঝে ভোটে দাঁড়ায় নাকি দাঁড়ায় না? তো সবাই রাজনীতি করতে পারবে, সবার রাজনীতি বৈধ, হুজুর রাজনীতি করবে কে? এই কথা বলে না? বলে না? কেন বলে? কেন বলে এটা কোন কারণ জানেন? ওরা যে এই কথা বলে আর আপনারা বলেন না, তা তো ঠিক। হুজুর ইমামতি করবে তো রাজনীতি করার দরকার কি? কথা ঠিক কি না? ভাইটা এই জায়গায় ইমামতি করে তো সেজন্য ওর পক্ষে একটু বলছি, যাতে ইমামতিটা চলে না যায়। আসলে বিষয়টা কি তাই না? বোঝেন, সবাই রাজনীতি করতে পারবে, শুধু হুজুররা পারবে না। কেন? কারণ এই সমাজের শ্রেষ্ঠতম মানুষ হচ্ছে খতিব সাহেব, আলেম সাহেব, ঠিক কি না? কারণ মসজিদের খতিব চুরি করে না, ডাকাতি করে না, ধর্ষণ করে না, ছিনতাই করে না, রাহাজানি করে না, চার দোকানে বসে ঘন্টার পরে ঘন্টা সিনেমা দেখে না, তার স্ত্রী বেপর্দায় চলে না, তার মেয়ে বেপর্দায় চলে না, তার ছেলে ইয়াবা ট্যাবলেট খায় না, বোতল খায় না। কথা কন না কে রে ভাই? যদি এইগুলা করতো আর খাইতো তাহলে ওর ইমামতি কি চলতো? কথা কয় না। ইমাম সাহেব মুরব্বী মানুষ, কারে দিয়ে কই? ইয়াসিন রে দিয়ে বলে না, ও আমার ভাই বলবেন, দেখছেন নিজেরা বলে গেল। ভাই আপনার নাম কি? হাফেজ মঞ্জুরুল ইসলাম, হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম। ওনারে দিয়ে বলি যাও, ঘটে কোনার কপালে যাক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মঞ্জুরুল ইসলাম ভাইয়ের শাশুড়ি অসুস্থ, ভাবি কত শোনার কারণে আবেগের বশবর্তী হয়ে স্ট্রোক করেছে, না জানি মরে গেল কিনা। ওই চিন্তা করে বোরকা পরার টাইম পায় নাই, শাড়িটা একটু টেনে দিয়ে নিয়ে রূপসা পার হয়ে চলে গেছে খুলনা মেডিকেলে। এখন কিছু মুসল্লিরা দেখেছে হুজুরের বউ বোরকা পরিনি, অন্য বাক্যে টেনে নিয়ে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। পরের সপ্তাহে ইমামতি থাকবে। কথা কয় না রে ভাই? তার মানে কি বোঝা গেল? তার মানে হচ্ছে এই সমাজের সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হচ্ছে ইমাম সাহেব। এটা পরীক্ষিত, প্রমাণিত। আর এটা ওরা জানে, সেজন্য বলে হুজুরা রাজনীতি করতে পারবে না। কারণ হুজুরা রাজনীতি যদি করে তাহলে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা দেওয়ার জন্য 5,000 করে টাকা প্রত্যেক কার্ডে নেবে না। চাল দেওয়ার সময় টিসিবি আর বিজেপির কার্ডের চাল দেওয়ার সময় 30 কেজি জায়গায় 28 কেজি দেবে না। রড রাস্তা বানাইতে যায় রডের বদলে বাঁশ দেবে না। কথা কন না খেরে ভাই? আর এইগুলা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার বিনা পুঁজির ব্যবসায় যে এত বড় বিল্ডিং হইলো, এত গাড়ি বাড়ি হইলো, তাহলে এইগুলো তো বন্ধ হয়ে যাবে। ওই জন্য মুসিম এত সবাই রাজনীতি করবে। কথা বোঝা যায়? মানে সিঙ্গার মধ্যে আলু ঢুকলো কি করি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলেমদেরকে দল করাই লাগবে, করাই লাগবে। আপনি তো আসেন করে কেন তাই নিয়ে, আর আমি কি বলতেছি সম্পূর্ণ উল্টা। দল করাই লাগবে, করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা
উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ভিতরে এমন একটা দল থাকতেই হবে যারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কার কথা? কার কথা? আল্লাহ বলেন উম্মাহ মানে দল, তোমাদের ভিতরে এমন একটা দল অবশ্যই থাকতে হবে যেই দলের কর্মসূচি হবে 3টা, আল্লাহর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। আয়াত শেষ করেছেন রব্বুল আলামিন, এই 3 কাজ যেই দল করবে আমার রব্বুল আলামিন ওই দলের ব্যাপারে বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল কাম। কার কথা? কার কথা? আল্লাহ শুধু দল করতে বলে না, ওই দলের কর্মনীতি কি হবে তাও বলে দেয়। দল একটা করাই লাগবে, যারা আল্লাহর দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, যারা করবে ওরাই সফল। আবার রব্বুল আলামিন ওই দল সম্পর্কে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। একই সূরা 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা এই সমাজের শ্রেষ্ঠতম দল, যাদেরকে মানুষের ভিতর থেকে বের করা হয়েছে। যারা শ্রেষ্ঠ ওদের কোয়ালিটি আল্লাহ বলতেছেন, ওরা ভালোর দিকে মানুষদেরকে ডাকে, সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের নিষেধ করে। কার কথা? কার কথা? তার মানে দল আপনাকে করাই লাগবে। তবে সেই দল চাঁদাবাজি করবে না, সন্ত্রাসী করবে না, মানুষ হত্যা করবে না, রোজের বদলে পাশ দেবে না, চাঁদাবাজি টেম্পেস্টান দখল করবে না। ওরা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। কার কথা? কার কথা? আমার ভাইরা, আল্লাহ কয় দল করাই লাগবে, আর উনি বিয়ে খাওয়া মুফতি স্টেজে দাঁড়িয়ে ফতোয়া দেয়, হুজুর রাজনীতি করবে কে? আমি নবাবগঞ্জ দিনাজপুর, আবু তুমি ছিলে না সেদিন ওই যে চেয়ারম্যান, এখন আমার জামাই কুড়িগ্রামে মাহফিল করছে, পরের দিন মাহফিল ছিল, মাহফিলটা বন্ধ হয়েছে, তারপরের দিন ওর দিনাজপুরে মাহফিল, তো আমি বললাম যে আসো, তো 2 বাপই গেছি মাহফিলে। তো এখন আমার আগে যিনি প্রধান বক্তা, এই কি বলে প্রধান অতিথি নমিনির পক্ষ থেকে এসছে, উনি একজন চেয়ারম্যান। আমি বসে রয়েছি ভাই, ওই দিকে দাঁড়িয়ে বলছে এক ধরনের লোকেরা জান্নাতের টিকিট বিক্রি করছে, কিন্তু ওরা জানে না যে নিজেরা জান্নাতে যাবে কিনা। আমার মনে হইল যে ওয়াজ করে অন্য করে ওর এখনই ধরে কিছু একটু করে ফেলি। আমি বক্তব্য শেষ করছি, ও আমি কোন রকম নাহমাদুন মুসাল্লি আলাইহি কইয়া ভূমিকে ঠিক মতো না দিয়ে আমি করছি ভাই, যে এলাকায় যাই সব এলাকায় শুনি আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, তা আপনারা পাইছেন? কয় না। আমি কইলাম তাহলে এই মিথ্যা কথা যারা বলে ওদেরকে সাইজ করা লাগবে। আমি যে এই পয়েন্টে গেছি তাড়াতাড়ি ছুট করে নেমে দিতে চলে গেছে। আর আসুন আমার ভাইয়ের, আমার বন্ধু, পৃথিবীতে রাষ্ট্রের যে ধারণা, ভালো করে বুঝবেন কিন্তু খুব গভীর কথা বলতেছি, পৃথিবীতে আজকে যে আধুনিক রাষ্ট্রের যে ধারণা, ওই ধারণা নবীরা দিয়েছে, কিন্তু 500 বছর ওই ধারণা থেকে মানুষ হারিয়ে গিয়েছিল। ঈসা আলাইহিস সালামের শাহাদাতের, ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়ত 500 বছর বন্ধ। 500 বছর পরে এই মানুষেরা রাজনীতি কাকে বলে, সমাজনীতি কাকে বলে তা ভুলে গেছে। গোত্র ভিত্তিক রাজনীতিতে ওরা বিশ্বাসী ছিল, তাও ছিল জোর যার মূল্য তারির উপরে প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনক। তিনি সর্বপ্রথম মদিনা রাষ্ট্র কায়েম করে মদিনার সনদ দিয়া সকল ধর্ম গোত্র মানুষের সাথে নিয়ে কিভাবে ইসলামী রাষ্ট্র বানান যায়,
কিভাবে রাষ্ট্র চালানো লাগে, কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় চালানো লাগে, কিভাবে চুক্তি নীতি সন্ধি নীতি বন্দি নীতি চালানো লাগে, এইটার গোড়াপত্তন করেছেন, জন্ম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী রাজনীতির জন্ম দিলেন, গোড়াপত্তন করলেন। ওই রাজনীতি আলেমরা করবে না, তা তোমার মতো মদ খোরার ডাইলকর করবে নাকি? ফাজলামি করার জায়গা খুঁজে পাও না। আমার ভাইরা চলেন যাই। একটু বেশি কলা বলে ফেললাম নাকি রে ভাই? কি করবো রে ভাই, বুকের ভিতরে বড় জ্বালা। কারণ রিমান্ডও তোমরা দিছো, জেলও খাটাইছো, মামলা এখনো আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভিতরে ওইটা উত্তম দল, আর ওরকম একটা দল অবশ্যই থাকা লাগবে যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। এখন আমরা কি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে পারি? এই বুঝে জবাব দিন। কিন্তু পারি 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 পারি। এখন যদি পারি কিনা তার একটা প্রমাণ দেই, ছোট্ট উদাহরণ। এই মসজিদের পাশে তো চার দোকান দেখলাম না। বাজার মসজিদ গুলোতে চার দোকান আছে না নেই? মসজিদের পাশে টেলিভিশন আছে না নাই? সিনেমা চলে কি না? চলে। বাংলাদেশে পরীক্ষিত প্রমাণিত লুচ্চো দা গ্রেট, ওদের সিনেমা চলে। বাংলাদেশের পরীক্ষিত শ্রেষ্ঠ লুচ্চো হচ্ছে সাকিব খান। অসংখ্য প্রমাণ আছে, কথা ঠিক কিনা? আর মহিলাদের ভিতরে সবচেয়ে গ্রেট লুচ্চো হচ্ছে পরিমণি, তার প্রমাণ আছে কিনা? ওদের সিনেমায় মসজিদের পাশে সাত দোকানে চলে। আরে যে মানুষ বসে বসে দেখে, যারা দেখে ওদের চরিত্র যে খুব একটা ভালো তা কিন্তু কওয়া যাচ্ছে না। বি কেয়ারফুল। বাকি কথা কলম না, কারণ ছেলে ফেলে আছে, আসলে কত দরকারও ছিল। মা বোনেরা নাকি সংখ্যায় বেশি, ঠিক? মা বোনদের বাজারে কখন করবো রে ভাই? আমার তো শুধু ঘড়ির দিক তাকাতে মন চাচ্ছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন। এখন আপনি শুনেছেন জিহাদি এসে সূরা আল ইমরানের 104 আর 110 নম্বর আয়াত দিয়ে বলে গিয়েছিল আমাদেরকে দলবদ্ধভাবে সৎ কাজের আদেশ করা লাগবে, অসৎ কাজের নিষেধ করা লাগবে। এখন 4-5 জন মিলে মুয়াজ্জিনের আজান শুনেছেন, মুয়াজ্জিন আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ। আজান দেয় না দেয় না? ওর পরের পংক্তি কি? হাইয়া আলাল ফালাহ। মানে কি? আসো সালাতের দিকে, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। তার মানে সালাতে আসো, সালাতে আসলেই তোমার কল্যাণ হবে। 5 বার আহ্বান করে মুয়াজ্জিন মসজিদের মিনারা থেকে। ওই আহ্বান শুনে 4-5 জন দল বেঁধে চলেছেন নামাজে। যাইতেই যায় দেখলেন মসজিদের পাশে চার দোকানে সিনেমা চলতেছে। যাই এই দাঁড়ায়া বললেন, এই চার দোকানটা বন্ধ কর, চল মসজিদে চল। এখন মসজিদে সালাতের জন্য যে যার জন্য আপনি বলতেছেন এটা সৎ কাজ না অসৎ কাজ? তাহলে সৎ কাজের আদেশ। আর এই যে সিনেমা বন্ধ করতে বললেন, এটা অসৎ কাজ না সৎ কাজ? তো একসাথে দুইটা, অসৎ কাজের নিষেধ আর সৎ কাজের আদেশ। কথা ঠিক না ভুল? 4-5 জন মিলে দাঁড়ায় একজন বললেন দোকানদার বন্ধ করো, নামাজে চলো। করবে? কথা কয় না। যদি 2-3 বার বলেন তাহলে এই জায়গায় প্যান প্যান করি না, তোমার কাজ তুমি করো, যে আমি যা করতে তাই আমার করতে দাও, মাতব্বারি করতে হবে না। কথা কন না কেরে ভাই? এখন 4-5 জন দলবদ্ধভাবে দাঁড়াইছেন। এখন যদি করে এখনই বন্ধ করা লাগবে, তাহলে এতক্ষণ ধরে যারা সিনেমা দেখতেছিল বসে বসে, ওরা বেরোয় বলবে কাঠের ছোলা আনবো না যাবা? কথা কন না কেরে ভাই? তার মানে বুঝা গেল এই জায়গায় ক্ষমতা ছাড়া সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সমাজে বাস্তবায়ন হয় না। আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ সমাজে বাস্তবায়ন না হলে ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয় না। তার মানে সমাজটা ধ্বংসের দিকে চলে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার মানে এই জায়গায় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য ক্ষমতা লাগবে, ক্ষমতা লাগবে, ক্ষমতা। তাও যে কোনো ক্ষমতা দিয়ে হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে, রাষ্ট্রীয় ক্ষমতা। এখন বলবেন হুজুর আপনাদের ক্ষমতার লোভে পাইছে সেজন্য বলতেছেন, এর কি কোনো দলিল আছে নাকি? আছে দলিল? সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ,
এটা শুধু দল করে হবে না, ওর জন্য রাষ্ট্র ক্ষমতা লাগবে। এটা আমার আল্লাহর চাইতে ভালো আর কেউ জানে না, জানে না, জানে না। ওই জন্য আমার রব্বুল আলামিন এবার বললেন শুধু দল করলে হবে না, ওই দলকে রাষ্ট্রীয় ক্ষমতা। আল্লাহ বলতেছেন আল্লাযীনা مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াত মুখস্থ করেন। কালকে চার দোকানে লাগবে এটা, কালকে, কারণ চার দোকানে বসলে আমার গুরু গোষ্ঠী উদ্ধার করবে। এক ধরনের লোক চার দোকানে বসে কথা কয় না, ওই জায়গায় বলবেন হুজুর বলছে 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াত দিয়া তোর যদি এর বিরুদ্ধে কোনো আয়াত জানা থাকে তাহলে বল, নাইলে সমালোচনা করবি নি, কানসাওয়ালি ছিঁড়ে দেবো ছড়াইয়ে। বলতে পারবেন ভাই? না বলা লাগবে ভাই, না বললে হবে না। আর কতকাল চুপ করে সহ্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা, সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করব, মাক্কান্নাহুম মানে রাষ্ট্র ক্ষমতা, বুঝেন? আমার রব্বুল আলামিন বলেন আমি যাদের রাষ্ট্র ক্ষমতা দেব, ওরা চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালাবে। কয় মূলনীতি? রাষ্ট্র চালানোর মূলনীতি হবে কয়টা? আর জোর হইল না, আর একবার সবাই মিলে জোরসে বলো, কারণ এর মুখস্থ করাই লাগবে। ওইটার উপরে আপনার জান্নাত আর জাহান্নাম নির্ভর করছে। সোজা কথা বলবেন এইটা আবার কিরকম কথা, তার প্রমাণ দিচ্ছে আর একটু পরে, আগে একটা বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে বলেন আমি যাদের রাষ্ট্র ক্ষমতা দান করি তাদেরকে চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালানো লাগবে। 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজের আদায় দেবে, 4 নম্বরে অসৎ কাজের নিষেধ করবে। কার কথা? তার মানে ওই যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ শুধু দল করে হয় না, ওর জন্য রাষ্ট্র ক্ষমতা লাগে। তাই রব্বুল আলামিন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, রাষ্ট্র ক্ষমতার কথা কোরআনে সরাসরি দিয়া বললেন ও দুনিয়ার লোকেরা, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে তারা চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র চালাবে। যদি ওরা ইমানদার মুসলমান বলে নিজেদের দাবি করে, তার মানে এই ক্লিয়ার হয়ে গেল আপনি যেই দল করেন, যেই নেতার পিছনে ছুটতেছেন, ওই নেতার যদি এই চার কর্মসূচি না থাকে, ওই দলের যদি এই চার কর্মসূচি না থাকে, তাহলে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আপনি ওই দল করতে পারবেন না, ওই দলকে সমর্থন করতে পারবেন না। বরং এখনই ওই দলকে 3 তালাকে বায়ান দিয়া আপনাকে ইসলাম করা লাগবে, লাগবে, লাগবে। এইবার কিছু লোকে চুল কাটছে, কেন অ্যালার্জির রোগীদের একটু চুলকায়, কিছু করার নেই। অ্যালার্জি রোগে চুলকায় বলে বেগুন আলা কি চমৎকার করে বললেন দল একটা থাকাই লাগবে। ওটাই উত্তম দল যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। আমরা বললাম দল করে হচ্ছেন রব্বুল আলামিন 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাদের রাষ্ট্র ক্ষমতা দেব ওরা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা এই যে এতক্ষণ ধরে 8-10টা আয়াত বললাম, আপনি যদি এইগুলা না মেনে কাল সকালবেলা উঠে যদি কোনো হুজুররা এরকম বইলিয়ে থাকে, আমার আলোচনা 2 ঘন্টা শেষ। কথা বলে ঠিক কিনা? এখন আপনি যদি এই কথা কন তাহলে আপনার কলেরা হবে না ডায়াবেটিস হবে? এও ভাইটা ঠিক কথা বলি, আসলে সব কটা হবে। কিরকম? আমার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার। আবার শোনেন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। 4 নম্বর সূরা, সূরা নিসার 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, ওরা নিশ্চিত কাফের, ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। কার কথা? কার কথা? কার কথা?
আমার আল্লাহ বলেন ওরা নিশ্চিত কাফের, ওই কাফেরের ভিতরে কোনো সন্দেহ নাই, ওই কাফেরের ভিতরে কোনো সন্দেহ নাই, ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। সাউফা নুসলিহিম নারা, আর আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো কার কথা। এখন আহসানুল জিহাদের দায়িত্ব পালন করে গেল, তোমারে বোঝায় গেল কোরআনের আয়াতগুলো মানা লাগবে। তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে এই মূলনীতির ভিত্তিতে করা লাগবে, যদি দল করতে চাও এই মূলনীতির ভিত্তিতে করা লাগবে, যদি নেতার অনুসরণ করতে চাও, নেতা হতে চাও এই মূলনীতির ভিত্তিতে করা লাগবে। এখন তুমি যদি বলো হুজুররা শুধু রাজনীতি করে, ওইগুলো শোনার টাইম আমাদের নাই, তাহলে আমার আল্লাহ বলেন এই যে আয়াতগুলো অস্বীকার করলে এজন্য তুমি নিশ্চিত কাফের। সাউফা নুসলিহিম নারা, আর এই কাফেরদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে কার কথা। আমার ভাইয়ের আমি আলোচনা শেষের দিকে যেতে চাই। কতক্ষণ আমার সময়? প্রধান অতিথি এসছেন কেবল, আমরা প্রধান অতিথিকে একটু ওয়েলকাম করি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, হাফেজ মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদীর আগমন। আসবেন হুজুর একটু পরে। আর একখান জিনিস বসেন, আজকে কোন জায়গাতে যে দুটো একসাথে করে আল্লাহই জানে, আপনাদের ধৈর্য কুলুলি হয়। এই হুজুর কি এখন খাওয়া দাওয়া করবে তারপরে স্টেজে আসবে? আমাকে জানানো উচিত। আমাকে কয়টা পর্যন্ত বলতে হবে নির্ধারিত টাইম বলা দরকার। আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন, মনে আছে কথা? কথা কয় না। আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন, এখন যদি আপনারা বলেন হুজুর বুঝলাম, দল যদি করা লাগে তিনটা মৌলিক জিনিস লাগবে, একটা আল্লাহর দিকে ডাকা লাগবে, সৎ কাজ দেওয়া লাগবে, সৎ কাজের নিষেধ। আবার যদি রাজনীতি করা লাগে তাহলে এই চার মূলনীতির ভিত্তিতে করতে হবে। ক্ষমতায় গেলে নামাজ কায়েম করা লাগবে, যাকাত আদায় করা লাগবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা লাগবে। এখন আপনার কথা ধরে নিলাম এই চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েম হয়ে গেল। ওই রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাহলে চিত্রটা কেমন হবে একটু বলেন। কথা ঠিক কিনা বলেন? আন্দাজে ভালো হবে বললে হবে না, রাসূলের জীবনী থেকে তা জানতে হবে। আমার বিশ্ব নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধান বিচারক। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে একটা বিচার এলো, কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে। এই যে 5-7 জন লোক ওই দিকে গেলেন, পরিবেশটা নষ্ট করলেন। তাহলে আমি কি এখন শেষ করব না কথা কব? তো পরিবেশ নষ্ট করলেন কেন? আমি যদি প্রধান বক্তা হতাম তাহলে তো আমি এক্ষুনি আল্লাহুম্মা আমিন বলে দিতাম, কারণ আমারে থুই আপনি চলে যাবেন আর আমি ওয়াজ করব, অত ধৈর্য আমার নেই। ডায়াবেটিস আমার এটা সহজ অজুহাত, এটা তো একবার সহজ অজুহাত না ভাই। অজুহাত দিয়ে দূরে চলে গেলে তো আপনারও লস আমারও লস। কথা ঠিক না ভুল? আমার ভাইয়ের আমার বন্ধুরা কথা বোঝে কি রে, এদিকে গরম পানিও নি চাও নি, তার মানে কি 2 ঘন্টা ওয়াজ করলে একবার চাও ধরে গরম পানিও ধরে কোন জায়গায় সে মরিসি রে ভাই, ইয়াসিনের উপর করে ধরি নিয়ে তো মানে কি চিনি ছাড়া দিতে হবে রে ভাই, গরম পানি দিলে হয়। এটা জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আবার প্রাণ তৈরি করেন, রূহ তৈরি করেন, আপনাদের একটু গ্যাপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথা বলতেছিলাম, এই চার মূলনীতির ভিত্তিতে যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, ওই রাষ্ট্রের অবস্থাটা কেমন হবে একটু হৃদয়ের ক্যানভাসে একটা ছবি আঁকেন আর বিশ্বাসের দৃষ্টি দিয়ে তাকায় দেখেন। চলেন মদিনার প্রেসিডেন্টের কাছে যাই, রাষ্ট্র কেমন ভাবে চলবে, বিচার কেমন হবে, ন্যায় বিচার কাকে বলে। চলেন মদিনার মসজিদ নববীর আঙিনা থেকে, মসজিদ নববী থেকে একটু কি দিয়ে আসি, ইসলামী রাষ্ট্র হলে কেমন হবে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। মসজিদে নববীর পার্লামেন্টে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন বিশ্ব নবী, প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিচার এলো, কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে, সাক্ষী হাজির করা হলো। সাক্ষী সুবোধের বিনিময়ে বোঝা গেল মেয়েটা সত্যি চুরি করেছে। বিশ্ব নবী প্রধান বিচারপতি হিসেবে মসজিদে নববীতে বসে রায় ঘোষণা করলেন, যেহেতু চুরি প্রমাণিত হয়েছে, সেজন্য কুরাইশ বংশের এই মেয়েটার একটা হাত কেটে দাও। আল্লাহু আকবার। কোন বংশের মেয়ে? আমার নবীর বংশ কি কথা বোঝেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? এখন ওই মক্কা মদিনার লোকদের ভিতরে বংশ মর্যাদা ছিল আকাশ ছোঁয়া। উচ্চ বংশের কোন লোক কোন অন্যায় করলে বিচার হতো হালকা, আর নিচু বংশের কোন লোক অন্যায় করলে শাস্তি হতো মূল চোরের ফাঁসি হওয়ার মতো। আমাদের সমাজে এটা আছে না নেই? চেয়ারম্যান আছে নাকি এখানে কেউ? আবার কোন জায়গায় পড়ি, চেয়ারম্যানের চাইলা ইয়াবা ট্যাবলেট আর ফেন্সিডিলের বোতল নিয়ে ধরা পড়ছে। ওসি সাহেব ধরে এনে থানায় বসাইয়া চা খাওয়ায়া পিঠি চলবে, বেটা তোর বাপ চেয়ারম্যান বুঝিস না, এগুলো কি করতে হয়, করলে একটু চুরি মুড়ি করে গোপনে করা লাগে, যা বেটা। কথা বলেন না কে? আর আপনার ছেলে বা আমার ছেলে বা আমাদের ছোট ভাই যদি ধরা পড়ে, তাহলে ওর গোষ্ঠী শুদ্ধ একদম ওর ভবিষ্যৎ চচ্চড়ি বানাই দেবে। কথা ঠিক কিনা বলেন আমার ভাইরা? কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, নবীজি হাত কাটা রায় দিয়েছেন। এখন নবীজির ক্যাবিনেটের সবচাইতে সম্মানিত মন্ত্রী আবু বকর, ওসমান, আলী, তালহা, জুবায়ের তারা বংশমর্যাদার ভিতরে বাসা বেঁধেছে। আরে যদি এই মেয়েটার হাত কেটে দেওয়া হয়, লোকেরা যতদিন মেয়েটা বাঁচবে ওরা দেখায় বলবে, এই দেখো কুরাইশ বংশের মেয়েও চুরি করে, বংশের ইজ্জত যাবে, বংশে ছোট হয়ে যাবে, কি করা যায়? আমার ভাইরা বুঝবেন, কিন্তু বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। কেসে বলার জন্য বলি না, নেতা কারে বলে, বিচার কাকে বলে দেখেন। নবী বিচার করেছেন, নবীর সবচেয়ে কাছের মানুষগুলো নবীর কাছে যাইয়া এই কথা বলার সাহস রাখে না। নবী গো, বিচারটা একটু সানি করেন, একটু আপিল করতেছি, আমরা বিচারটা করে একটু হালকা করা যায় কিনা, শাস্তি বলার সাহস কেউ রাখে না। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম মানতেও পারতেছেন না, কষ্ট হয়। তারা সিদ্ধান্ত নিয়ে কয়েকজন মিলে একটা বিষয় হাজির করেছে। এবার হযরতে যায়েদ বিন হারিসার ছেলে হযরতে উসামা, 10-12 বছরের বয়স, তাকে শিখানো হলো, ওসামা যাও, ওসামা যাও, তোমার নানার কাছে যাও, তোমার নানার কাছে যায়া ও ওসামা তোমার নানাকে শুধু বলবা, নানা কুরাইশ বংশের মেয়েটার হাত না কাটলে কি হয় না। কথা বুঝেছেন? ওসামা ছোট মানুষ, এই কথা যদি যদি বলে তো নবী কিছু বলবে না, এটা ওরা মনে করেছে সাহাবায়ে কেরাম। আর এই কথা যে ওসামার না, এটা যে আমাদের দাবি, ওটাও নবী বুঝবে। কথা ঠিক না ভুল? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, বোঝেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, হযরত ওসামা 10-12 বছরের ছেলে। এবার সাহাবায়ে কেরামের কথা শুনে, চাচা মামাদের কথা শুনে সে চলে এসেছে নবীর কাছে। আমার নবী হাসান হুসেনকে যেমন ভালোবাসতেন, যায়েদের ছেলে হযরত ওসামাকেও তা সেরকম ভালোবাসতেন, কম ভালোবাসতেন না, হৃদয় দিয়ে ভালোবাসতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ওসামা মসজিদে নববীতে নবীর কাছে চলে গিয়েছে। যায়া যেই না উপস্থিত হয়েছে, নবীজি ওসামাকে বুকের সাথে জড়ায়া ঠোঁটে আর কপালে চুমা দিয়া উরুর উপরে বসাইছে। বসায়া বলতেছেন, ওগো ওসামা, এমন সময় তো তুমি মসজিদে নববীতে আসো না, আজকে কেন এলে? হযরতে ওসামা যদিও বালক, যদিও বাচ্চা ছেলে, তার মুখটা নানার কানের কাছে নিয়ে কানে কানে বলতেছে, নানা
এই কুরাইশ বংশের মেয়েটার বিচারটা হাত কি না কাটলে হয় না বলেই দৌড়। কথা বোঝেন না মনে হয়? আপনারা হাসতেছেন, আল্লাহু আকবার বলেন। যদিও ওসামা 10-12 বছরের বাচ্চা, কথা বোঝেন কিনা, কিন্তু নানা কলিজা দিয়ে ভালোবাসে সেটাও জানেন, কিন্তু সে এটাও জানে আমার নানা এমন আপসহীন নেতা, তার কাছে সুপারিশ নিয়ে গেলে ধমক খাওয়ার ভয় আছে, ওই জন্য বলেই দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ। ওসামার কথা বলে ওসামা যেই চলে গেছে, নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন, বক্তব্য শুরু করে দিলেন। আমার সাহাবীরা যারা ওসামাকে আমার কাছে পাঠিয়েছো, তারা খেয়াল করে শোনো, তারা শোনো, যারা ওসামাকে আমার কাছে বিচারের আপিল করবার জন্য যারা আমার কাছে পাঠিয়েছো, এই কাম করা লাগবে তো তোমার কোন নেই, আমি এই কাম পারিনি তোরে ভাই, কত আগে ভুলে গেছি এগুলা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা বসেন, ওনাকে চেয়ার দেন, মুরব্বী ওনাকে আরেকটা চেয়ার দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝেন না, এই কাম যে ঘটবে এটা আমি জানতাম, ওই জন্য আমি বলছিলাম যে সময় আগে থাকতে কই 1 লাখ নিয়ে গেল রে, কত করনে রে ভাই, উচিত কথা বলে ফেললাম। কিন্তু হুজুর যে সেই ফজর পড়ে বের হয়েছে আর এখন এসে উপস্থিত হলো, 2 ঘন্টা ওয়াজ করে আবার যাবে, কালকে আসরের সময় যাই বাড়ি পৌঁছবে, এই যে 36 ঘন্টা চলে গেছে, রাস্তায় যান যে যায় অবস্থা, তিলক তো খাওয়া হয়নি, ওটার খবর কেউ রাখে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, কোথায় ছিলাম বলেন তো? ছাত্র ভালো হুজুর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, হযরত ওসামা চলে গেছে মসজিদে নববী থেকে, নবীজি মসজিদে নববীতে দাঁড়ায় ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। সাহাবীরা যারা ওসামাকে আমার কাছে এই বিচারের আপিল করবার জন্য, সানি করবার জন্য পাঠিয়েছে, তারা শোনো, এটা তো চুরি করেছে কুরাইশ বংশের কোন মেয়ে, কিন্তু তোমরা শুনে রেখো, যদি এই চুরিটা কুরাইশ বংশের কোন মেয়ে না করে যদি আমার নিজের মেয়ে ফাতেমাও করত, আর যদি সাক্ষী প্রমাণে প্রমাণিত হতো যে সে চুরি করেছে, আমি নবী আমার মেয়ের হাত কাটা রায় ঘোষণা করতে দ্বিধা করতাম না। আল্লাহু আকবার। এই 4 মূলনীতির ভিত্তিতে যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, এই 4 মূলনীতির ভিত্তিতে যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, গরিব তার অধিকার বাড়িতে বসে পাবেন, গরিবের অধিকার কেড়ে খাওয়ার সংস্কার হবে না, গরিবের টাকা মেরে সুইস ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানোর ক্ষমতা কারো হবে না। বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট, কোন জায়গার প্রেসিডেন্ট? বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট। মদিনা রাষ্ট্রে অভাব দেখা দিয়েছে, কিছু টাকা পয়সা জোগাড় করে নবীজি বাইরে রাস্তা খাবার আনার জন্য পাঠালেন। খাবার রাতের বেলা চলে এলো, মসজিদে নববীর আঙিনায় খাবারের স্তূপ জমা হয়ে গিয়েছে। বিশ্ব নবী ফজরের সালাত আদায় করে খাবার একটা চৌকি বা একটা টুল নিয়ে বসলেন, বসে খাদ্য বিতরণ করা শুরু করেছেন। মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গিয়েছে খাবার এসেছে, এবার সবাই লাইন ধরেছে খাবার নেওয়ার জন্য। বিশ্ব নবী দিতেছেন, বন্টন করতেছেন, বিলি করতেছেন খাবার, দিতে 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 জোহরের সালাতের আজান হয়েছে। বিশ্বনবী দেয়া বন্ধ করে সালাত আদায় করলেন, জোহরের আদায় করে আবার বের হলেন বাইরে, বের হয়ে আবার দেয়া শুরু করলেন। দিতে দিতে আরো কিছুক্ষণ দেওয়ার পরে সামনে আর কোনো খাবার নাই, সব খাবার দেয়া হয়ে গিয়েছে, মদিনার প্রত্যেকটি ঘরে ঘরে খাবার পৌঁছে গিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিশ্বনবী যখন দেয়া শেষ, এবার উঠে দাঁড়ালেন। ইতিহাস বলে নবীজি উঠে দাঁড়ায়া তার জামাটা এইভাবে ছেড়ে ফেললেন, তার মানে নবীজি যেন বুঝাইতে চাইলেন, শোনো শোনো, কিয়ামত পর্যন্ত যারা আমার ওয়ারিস হবা, গরিবের অধিকার যারা বন্টন করবা, তারা শোনো, গরিবের অধিকার বন্টন করতে যায়া গরিবের অধিকার মেরে খাওয়া তো দূরে থাক, গরিবের অধিকারের, গরিবের হকের মালের কোনো ধুলা বালিও যেন তোমার গায়ে লেগে না থাকে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার বিশ্ব নবী ক্লান্ত পরিশ্রান্ত নবী চলেছেন নিজের স্ত্রীর ঘরে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে যে ঢুকেছেন বিশ্ব নবী, ঢুকে বললেন, ওগো আয়েশা, সারা দিন বড় পরিশ্রম হয়ে গিয়েছে, বড় ক্লান্ত, আমি ক্ষুধার্ত, ও আয়েশা তুমি কি পারো আমারে কিছু খাওয়াইতে?
একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, হৃদয়ের কান দিয়ে শোনেন। ইসলাম কায়েম হলে কেমন চিত্র হবে একটু দেখেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আয়েশাকে বললেন, আয়েশা, ও আয়েশা, পারো নাকি তোমার স্বামী ক্ষুধার্ত, স্বামীর কিছু খাওয়াইতে? হযরতে আয়েশা এক গ্লাস পানি ঢেলে নিয়ে নবীর সামনে যায় দাঁড়ায় মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, প্রাণের স্বামী গো, ও আল্লাহর নবী গো, আমি এমন এক অসহায় স্ত্রী, আমি এমন এক হতভাগা স্ত্রী। কথা বুঝতেছেন কিনা? স্বামী যদি কোনো খাবার ভালোবাসে, স্ত্রী সেই খাবারটা অল্প খেয়ে আর একবার খাওয়ানোর জন্য রেখে দেয়, দেয় না? দেয় না। কিন্তু যারা পরকীয়ায় অভ্যস্ত ওদের কথা আলাদা। ও পরকীয়ার কলেরা রোগীদের বলতে পারলাম না কিছু, পরবর্তী বক্তা বলুক, বা আমি যদি সময় একটু কিছু আছে না নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, একটি ঘটনার মাঝপথে আছি। বিশ্ব নবী খাবার বিতরণ করতে করতে এখন এসে স্ত্রীর ঘরে ঢুকে বলতেছেন, আয়েশা, পারো কি আমাকে একটু কিছু খাওয়াইতে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা গ্লাসে পানি নিয়ে নবীর সামনে দাঁড়ায় মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহর নবী গো, ও প্রাণের স্বামী, আমি এমন এক অসহায় হতভাগা স্ত্রী, আমার স্বামী ক্ষুধার্ত হইয়া আমার কাছে খাবার চায়, কিন্তু আয়েশার ঘরে পানি ছাড়া দেওয়ার মতো খাবার অবশিষ্ট নাই। আল্লাহু আকবার। নবীজি এতক্ষণ কি বিলাইতেছিলেন? কথা কয় না, কি বিলাইতেছিলেন? আর ঘরে যাইয়া নাই কি বোঝেন কিছু? এর নাম ইসলাম। আমি আর আমার স্ত্রী না খেয়ে থাকতে পারি, কিন্তু গরিবের কোন মালের একটা ছটাক আমার পেটে ঢুকতে পারে না। ওর নাম ইসলাম। ওই ইসলাম আমরা চাই নাকি চাই না? ওই ইসলাম চাই নাকি চাই না? রূপসা খুলনার তৌহিদি জনতা আলোচনার শেষ বেলায় জানতে চাই, আগামীর দিনে চার মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েমের জন্য যদি প্রয়োজন হয় টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, রক্ত দিয়া, এমনকি জীবন দিয়া হলেও বাংলার জমিনে কলমার পতাকা উড্ডীন করবার জন্য, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যেহেতু হুজুর এসেছেন আমি শেষ করি। আর ভাইয়ের, আমার বন্ধুরা, এতক্ষণ ধরে যে কিছু কথা বললাম, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। পাঁচটা বলতে চাইছিলাম, কয়টা? একটা বলেছি তাওহীদ প্রতিষ্ঠিত করা, অতএব আলেমদেরও দায়িত্ব তাওহীদ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই সংগ্রাম চালিয়ে যাওয়া। 2 নম্বর, কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। আলেমরা যতক্ষণ আছে কোনো দলের দিকে, কোনো নেতার দিকে ডাকবে না, অবশ্যই কোরআন দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকেই ডাকবে। 3 নম্বর, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করা, তার সহযোগী হিসাবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এটা করার জন্য শুধু দল করলে হবে না, রাষ্ট্রীয় ক্ষমতাও লাগবে। 22 নম্বর সূরা 41 নম্বর আয়াত দিয়ে বলেছি, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। রাষ্ট্রের ক্ষমতা যারা পাবে, এই 4 মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েম করা লাগবে, রাষ্ট্র চালানো লাগবে। অতএব আমাদের উচিত, সময় যখন এসছে, যেই নেতায় যেই দলের মধ্যে এই 4 মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েম করার মতো অভ্যাস আছে, নীতি নৈতিকতা আছে, যারা চায় 4 মূলনীতির ভিত্তিতে রাষ্ট্র কায়েম করতে, আমরা তাদের সাথে ইসলামী রাষ্ট্র দেখতে চাই, কায়েম করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।